আপনি এই যে জব হোম পেজে বারবার ক্লিক না করে আপনি হচ্ছে যে ইনস্ট্রাকশন, মাই ক্যাম্পেইন, মাই টেমপ্লেট, বেস্ট ওয়ার্কার, তারপর উইথড্র অ্যাকাউন্ট, এগুলোতে ক্লিক করে করে ঘোরাফেরা করুন। এটাতে একবার অ্যাকাউন্টে ক্লিক করলেন, একবার করে জবসে আসলেন, তখন আর ঝামেলা হবে না। বা এই যে মনে করেন বেস্ট ওয়ার্কার কি আছে সেটা একবার চেক করে আপনি আবার মনে করেন হোম পেজে আসলেন, তখন আর ঝামেলা হবে না। এই যে দেখেন, তাইবুল বেস্ট ওয়ার্কার সাকসেস রেট 100%, বাংলাদেশ, ঢাকা উত্তরা সিটি কর্পোরেশন। এটাকে পার উইক সম্ভবত করে না, পার উইক নিউয়েস্ট ওয়ার্কার দেখেন কে করছে যে $2 ইউনাইটেড স্টেট। তারপর এখানে বাংলাদেশের ময়মনসিংহে আর্ন করছে 7.66, বাংলাদেশ ময়মনসিংহে 4.02, জীবননগর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল। এই যে দেখেন ইউনাইটেড স্টেটে একজন 46 ইউএসডি আর্ন করছে। ফেনী, কি ব্যাপার, রংপুরে আমাদের কোনো দেখাই যাচ্ছে না। বগুড়া, ময়মনসিংহ, জামালপুর, বরিশাল, ফেনী, ঢাকা, ময়মনসিংহ। কি ব্যাপার, আমাদের রংপুরের কোনো ইয়েই নেই। এই যে কুড়িগ্রামে একজন আছে। গাইবান্ধা, রংপুর এগুলো দেখাই যাচ্ছে না। লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর। এই যে একজন আছে রংপুর, এখানে মেম্বার আইডি দেয়া। ভাই গাইবান্ধার 4 জন আছে ওইখানে। গাইবান্ধা 4 জন আছে, কই দেখি না। গাইবান্ধার 4 জন আছে। গাইবান্ধার লিগে 4 জন দেখা যায়। কই গাইবান্ধা আবার কি নামের স্পেলিং ভুল হইল নাকি? GIBNDH গাইবান্ধা ঠিকই তো আছে মনে হয়। একজন সিরাজুল, আমার কাছে স্টুডেন্ট না আমাদের। আমার এখানে তো 4 জন দেখা যায়। আচ্ছা, দেখে একজন পাওয়া গেছে, আরো আছে কিনা। জয় কুমার দাস 5.11, তারপর আরেকজন কি দেখলাম, সজীব জিবি 3.13। ওইটাই আমার ভাই সাইফুল জি। সাইফুল। এই যে এখানে আরেকজন আনামুল, এই যে আরেকজন এখানে মিন্ময় সরকার 13। রংপুরের কি অবস্থা? ভাই আমিও আসছি। রংপুর আলামিন ইসলাম। রায়হান বিন হোসেন। সাহাবীর, ইনি আমাদের ব্যাচে স্টুডেন্ট না? জি ভাই আমি।
10.75. মোটামুটি আপনাদের ভালোই আছে, আর বাকি যারা আছে তারা একটু ভালো করলে হবে। আচ্ছা হ্যাঁ, কার কার কি সমস্যা, গিগ কে কি দিছে দেখি, স্ক্রিন শেয়ার করেন তো, কে কটা করে কিক দিলেন। ভাই আমি করতেছি। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার তো ইংলিশ স্কিল টেস্ট আছে, সবগুলা গিগে কি সেম কন্ডিশন? এখন এই টেস্টে হ্যাঁ যে ভাই শুধু এটা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে আটকাইছে নাকি? জি ভাই, এই দুটা হচ্ছে ভাই। এটা হচ্ছে এখানে আছে। আপনার কি কি হয়েছে, ফেসবুক বিজনেস পেজ আর গুগল মাই বিজনেস পেজ হয়েছে? জি ভাই। আপনার তো গুগল মাই বিজনেস পেজ এখন দিয়েন না, ওখানে ক্লিক করেন না ভাই, ওটার উপরে যতবার যাচ্ছে না আমার হাতটা ততবার হয়, ক্লিক করলেই এক্সাম শুরু হয়ে যাবে, তখনই ঝামেলা। আপনার তো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে যে দুইটাই গুগল মাই বিজনেস পেজের উপর দেখা যাচ্ছে। আর গিগ অপশনে জানতো ওই যে পরের ট্যাবটায় ফেসবুক মাই বিজনেস পেজ, আচ্ছা গুগল মাই বিজনেস পেজ, আচ্ছা ঠিক আছে। এটা ভাই সাকসেসফুল। আচ্ছা বাকিটা পরে দেখবো, বাকিটা কি অবস্থা দেখি। ওকে ভাই। অন্যরা স্ক্রিন শেয়ার করেন। হ্যালো ভাই। জি বলেন। এখন মানে আমার দুইটা অ্যাকাউন্ট, আগেরটা হচ্ছে মানে এই ল্যাপটপের মধ্যে, অন্য ওই নতুনটা এটাতে ডেস্কটপের মধ্যে। আর এখন তো কারেন্ট নাই, আর আমি আছি হলো ওই পিসি এখানে, আমি অন্য কারণ ওইটা তো দেখাইতে গেলেও সমস্যা, আচ্ছা ঠিক আছে, কারেন্ট তো নাই। সমস্যা নেই, অন্যরা দেখান। তবে ভাই একটা মানে যেটা আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিব, ওইটার হুম, ক্যাটাগরি কি দিয়ে রাখবো? ওটা হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্যাটাগরি ওটা সাজেস্ট করছে না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তারপর লোকাল বিজনেস সাজেস্ট করছে না, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখলে তো সাজেস্ট করার কথা। আমার বিজনেস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর টাইপ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। ডাটা এন্ট্রির যেটা, সেটা কি এর মধ্যেই থাকবে না ওটা আলাদা করে দিব? আপনি রাখতে পারেন, আলাদাও করতে পারেন, তবে রাখাই বেটার, আলাদা করলে আমাদের আরো অনেকগুলো গিগ দেওয়া হবে, তো যে গিগগুলোর পাবেন না আপনি, হচ্ছে যে হুম, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে ওই ডাটা এন্ট্রি কাজগুলো রাখি। হুম গিগের ডিসক্রিপশনে আপনি ডাটা এন্ট্রি ওখানে রাখতে পারেন, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবেও আপনি ওখানে এন্ট্রি রাখতে পারেন। আর হচ্ছে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে অ্যাডমিন সাপোর্ট, যে ওখানে প্রোডাক্ট প্রমোশন বা এই টাইপের কিছু আছে না? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি দুইটা ক্লিক করছি, ফেসবুকটা আর গুগল মাই বিজনেসটা, আর ভার্চুয়ালে সব রেডি করে রাখছি, এখন আর ইয়াতে নাই। গিকগুলো ওপেন করেন তো, নতুন ট্যাবে ওপেন করেন, ভিউ করেন। বেসিক প্যাকেজে সবসময় বলছি যে রাখবেন, $5 রাখবেন এবং 1 ডে ডেলিভারি রাখবেন। আচ্ছা, গুগল মাই বিজনেস পেজে $10 রাখছেন, আচ্ছা ঠিক আছে, গুগল মাই বিজনেস পেজে $10 রাখলে ভালো হবে, $10 নিচে দিয়েন না। গুগল মাই বিজনেস পেজের গিকটা অন্তত বেসিকে $5 দিয়েন না, $10 দিবেন, ঠিক আছে? গুগলে আমি $10 দিচ্ছি, আর ইয়াতে ফেসবুকে $5 দিচ্ছি। আচ্ছা, ক্রিয়েট দেখে ইয়ারটার টাইটেলটা দেখে গুগল মাই বিজনেস পেজে আই উইল ক্রিয়েট টাইটেল উপরে ক্রিয়েটর ফিক্স ইয়ার জিএমবি। আচ্ছা, নিচে আসেন। যে ওয়েলকাম টু মাই গিগ, এই কথাগুলো আপনাকে অ্যাভয়েড করতে বলছি, যে গিগের ওয়েলকাম দেওয়ার প্রয়োজন নেই। তারপরে যে ওয়েলকাম টু মাই গিগের পরে আপনি হচ্ছে যে ইফ ইউ আর, যে ইফ দিচ্ছেন, ইফ ছোট হাতে, ফুল স্টপের পরে সেন্টেন্স ওপেনিং এ তো বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার। ঠিক আছে, এগুলো ঠিক করে দিব আমি। So if you want to get local customer in your area, improve your business listing rank, then you must proper optimize your GMP. এখানে you must proper optimize your GMP, এখানে optimize এর ইয়েটা দিচ্ছে, এখানে তো আপনাকে আগে create এর অফার দিতে হবে। If you want to the target local customer in your area and improve your business, then you must need a Google My Business page. And if তারপরে দিতে পারেন আপনি, if you have once, then you need to rank your GMB, ঠিক আছে? আপনি সরাসরি ক্রিয়েটের কোনো অফার না দিয়ে সরাসরি অপটিমাইজের অফার দিয়ে দিলেন। আগে তো ক্রিয়েট করে দিতে হবে, তার যদি গুগল মাই বিজনেস পেজ না থাকে তাকে ক্রিয়েট করে তারপর অপটিমাইজের অফার দিতে, আর যদি তার থাকে তাহলে তাকে অপটিমাইজের অফার দিতে হবে, আগে ক্রিয়েটের অফার দিতে হবে। জি ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এখানে একটু খুব নেট প্রবলেম তো ভাই, এই জন্য টাইম মতো আর কি আসতে পারছি না ভাই। আচ্ছা, সমস্যা নাই, সবার নেটের সমস্যা আজকে। জি ভাই, ঝড় বাতাস বৃষ্টি হয়েছে তো কারেন্ট ঠিক মতো আসছে না, লাইন। মাই সার্ভিসটা এটাকে বোল্ড করে আন্ডারলাইন করে দেবেন, ঠিক আছে? ওকে, এটা গুগল মাই বিজনেস প্রোফাইল। আপনার এটা কি ম্যানুয়ালি ফুল স্টপ দিয়ে দিয়ে করছেন নাকি, যে মাই সার্ভিস গুলো? অনেকগুলা দেখার পরে ওইখানে তো না, এই যে গিগের মধ্যে সরাসরি সবগুলো মার্ক করে ওখানে পয়েন্ট করার একটা আলাদা অপশনই থাকে, সেখানে না দিয়ে আপনি মনে হচ্ছে প্রথমে পয়েন্ট এমনি পয়েন্ট দিয়ে দিয়ে করছেন। হ্যাঁ, এমন নয় যে এমনিতে প্রথমে ফুল স্টপ দিয়ে দিয়ে এটা করছে, ওটা সম্পূর্ণভাবে মার্ক করে। মনে হচ্ছে ভাই একটা, হ্যাঁ, প্রথমেই ফুল স্টপ মনে হচ্ছে। এটাকে প্রথমে ফুল স্টপ মনে হচ্ছে, এগুলা যে এক একটা করে সার্ভিস আলাদা আলাদা আপনি মার্ক করছেন, সেটা কিন্তু মনে হচ্ছে না, ফুল স্টপ মনে হচ্ছে। ওই ফুল স্টপটা আপনি উঠিয়ে দিয়ে সবগুলোকে মার্ক, বুলেট নাম্বারিং করেনি। হ্যাঁ, বুলেট নাম্বারিং করতে হবে, ওগুলোকে সবগুলোকে মার্ক করে ওখানে বুলেট নাম্বারিং এর অপশন থাকে, ওই ফুল স্টপ আকারে বুলেট নাম্বারিং করতে পারেন, ওটা পয়েন্টটা একটু বড় হয়, অথবা 1 2 3 4 এরকম করে বুলেট নাম্বারিং করতে পারেন, ওভাবে করবেন, ঠিক আছে? এরকম করে করবেন, নাহলে ওই যে ওইখানে ওই গিগে যখন আপনি টাইপ করেন, ওখানে উপরে বক্সেই থাকে মানে আন্ডারলাইন করা, তারপর হচ্ছে যে বোল্ড করা, তারপর হচ্ছে বুলেট
লাইন বুলেট নাম্বারিং করা ওগুলো অপশন থাকে, ওখান থেকে একটা আছে বুলেট নাম্বারিং সিলেক্ট করে দিতে পারবে পুরোটা মার্ক করে। আচ্ছা নিচে আসেন তো। ঠিক আছে, শেষে যে নোট একটা ইয়ে রাখবেন। লাস্ট ক্লাসে যেটা বলছিলাম আপনাদেরকে যে নোট দিতে, যে বিফোর প্লেসিং অর্ডার নকটি হাউ টু অ্যাভয়েড ফিউচার ডিস্টার্বনেস, এই টাইপের মানে আপনাকে অর্ডার প্লেস করার আগে আপনাকে যেন মেসেজ করে যেন ফিউচারে কোনো সমস্যা না হয়, এই টাইপের নোট দিয়ে রাখবেন শেষে। ঠিক আছে, এটা সবাই রাখবেন, প্রতিটা গিগের মধ্যে রাখবেন প্লিজ প্লিজ। আমি এই যে এখানে if you have any question হ্যাঁ, বাইরে যদি কোনো কোশ্চেনে না থাকে, সে $10 অফার পাচ্ছে দিয়ে দিল, কিন্তু তখনই আপনার দেখা গেল যে $10 আপনাকে অর্ডার করে বলতেছে আমাকে ভেরিফাই করে দেন, আমার বিজনেস পেজ ভেরিফাই করে দেন, সেক্ষেত্রে তো যা ঝামেলা। $10 তো ইনস্ট্যান্ট ভেরিফিকেশন বা পোস্ট কোড ছাড়া ভেরিফিকেশন এগুলো তো করে দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আপনার অনেক উনি অর্ডার দিয়ে গেল, অর্ডার দিয়ে পরবর্তীতে এগুলো চাচ্ছে, সেক্ষেত্রে অর্ডার ক্যান্সেল হয়ে গেলে আপনার প্রোফাইলে অর্ডার ক্যান্সেলেশন রেটটা বেড়ে যাবে, যেটা আপনার প্রোফাইলের জন্য অনেক খারাপ হবে। দ্যাটস ওয়াই আপনাদেরকে এটা বলছি যে ইয়া করতে, ওই সব গিগের শেষে নোট রাখতে প্লিজ। বিফোর প্লেসিং অর্ডার মেসেজ মি ফর অ্যাভয়েড ফিউচার ডিস্টার্বনেস, এই টাইপের কিছু লিখে দিতে, কারণ তাহলে উনি অর্ডার করার আগে আপনাকে মেসেজ করবে, উনি যদি এটা পড়েই থাকে, গিগের ডিসক্রিপশন পড়ে থাকে। ঠিক আছে, এই দুইটা গিগের ক্ষেত্রে এই জিনিসগুলো ইয়ে করেন, আর বুলেট নাম্বারিংটা ঠিক করেন। বেসিক প্যাকেজগুলো দেখি, বাকি প্যাকেজগুলো স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম প্যাকেজগুলো দেখি একটু। আপনার গিগের ডিসক্রিপশনটা অনেক সুন্দর হয়েছে। কমপ্লিট গুগল মাই বিজনেস পেজ লিস্টিং লোগো ক্রিয়েশন, ওকে। প্রিমিয়ামে কি দিছে? উইথ এসিও গুগল ওয়েবসাইট লোগো পজিশন ক্রিয়েশন। প্রিমিয়াম এটা 7 দিন দিয়ে এটা 100-র উপরে রাখবেন, আর স্ট্যান্ডার্ড 50-এর উপরে রাখুন, 50, 60, 70-এর মতো। আর প্রিমিয়াম 100-র উপরে রাখবেন, সবাই প্রিমিয়াম 100-র উপরে রাখবেন। গুগল ভাই একটা কথা, সেটা হচ্ছে হ্যাঁ হ্যালো, বলেন, শুনতেছি। সেটা আমরা তো ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের ইয়েটা এখন পর্যন্ত তো পাইলাম না, ওটা কি আমি ঘাটাঘাটি করলাম কিন্তু কোথাও তো পাইলাম হ্যাঁ, না। ইনস্ট্যান্ট ভেরিফিকেশনের ইয়েটা পাওয়া যাচ্ছে না ভাই, এটা কোনো মেথডেই কাজ করতেছে না। আমি নিজেও অনেক ঘাটাঘাটি করছি, হচ্ছে না। তো ওই কাজটা আমাদের যাওয়ার দরকার নাই। আমরা পোস্ট কোড বাইরে যদি কাজ করতে হয় তাহলে হচ্ছে যে পোস্টার কোড ভেরিফিকেশনটাই নিব, ইনস্ট্যান্ট ভেরিফিকেশন নিব না। ইনস্ট্যান্ট ভেরিফিকেশন নিলেই এই ঝামেলাটা হয়। নেওয়ার দরকার নেই, যেটা হচ্ছে না সেটা নেওয়ার দরকার নেই। আর যারা ইনস্ট্যান্ট ভেরিফিকেশন করে দিচ্ছে এখন, তারা ম্যাক্সিমাম 300, 400, 500 এরকম করে বাজেট চাচ্ছে বাইরের কাছে, এবং কেউ এই মেথডটা শেয়ার করতেছে না। কিন্তু তারা করতেছে কিভাবে? এখন সেটা তো তারা যদি শেয়ার না করে, আমরা তো খোঁজাখুঁজি করলাম, পাচ্ছি না। আমার সোর্স যতগুলো ছিল আমি নিজেও করছি, কোনো সোর্সে আমাকে সেভাবে ইয়া করতেছে না। আর একান্তই আরেকটা অপশন এই যে যেটা আছে আপনার হচ্ছে যে লোকাল মেইল দিয়ে, সেদিন যেটা আমরা ট্রাই করলাম লোকাল মেইল, কিন্তু ওইখানে মেইল ভেরিফিকেশনের জন্য আপনাকে ওই সাপোর্টে ওদের মেসেজ, মানে গুগল মাই বিজনেস পেজে আপনার ইয়েটা খুলে আপনার পেজটা খোলার পর গুগল মাই বিজনেস পেজের সাপোর্টে গিয়ে কথা বলতে হবে। কথা বলার পর আপনার সাপোর্টে গিয়ে ইনফর্ম করতে হবে, তারপর ওরা মেইল ভেরিফিকেশনের অপশনটা দিবে আপনাকে। মেইল ভেরিফিকেশনের অপশন দিলে ওই মেইলে আপনারা হচ্ছে যে ওরা কোড পাঠাবে, সেই কোড ওখানে অ্যাড করলে আপনার ফোনে তখন মেসেজ আসবে, তখন আপনার ইনস্ট্যান্ট ভেরিফিকেশন হবে। টেস্ট আগে দিয়েন না ভাই। ভাই এখানে হ্যাঁ, এটা কিসের ভাই? প্রোফাইলের নিচে আছে। হ্যাঁ, প্রোফাইলের নিচে টেস্ট আছে। টেস্ট আপনার হচ্ছে যে আপনি এখানে টেস্ট দিতে হবে। আমাদের লিড জেনারেশন বা যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনেক গিগ দেওয়া হবে, ইংলিশ স্কিল টেস্ট যাবে বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টেস্ট যাবে, এই যে অনেকের এই টেস্টগুলো যাবে। তো এই টেস্টগুলো আমরা দিব, সবাই আসুক, এই পজিশনে আসুক, তারপরে আমরা টেস্টেই আমাদের দেখা যাবে যে 1টা 2টা ক্লাস চলে যেতে পারে।
শুধু এবং টেস্টটা আমাদের সবাই মিলে দিতে হবে। একজনে যখনই দিতে যাবেন তখনই ফেল করবেন, আর এটা ফেল করলে পরবর্তীতে আবার মনে করেন 15 দিন, তারপরে ফেল করলে একবারে 3 মাস, সেক্ষেত্রে প্রোফাইলটাই আবার চেঞ্জ করা লাগবে। এই জন্য আগে কাউকে টেস্ট দিতে বারণ করতেছি, সবাই মিলে একসঙ্গে টেস্ট দিব। সবাই টেস্টে যাক, আমরা নেক্সট ক্লাসে টেস্ট দিব। আচ্ছা, আপনারা আর একটা কাজ করবেন, যাদের 3টা গিগ কমপ্লিট হয়নি বা ড্রাফটে আছে তারা 3টা গিগ কমপ্লিট করবেন, আর লিড জেনারেশনের গিগ তুলবেন। লিড জেনারেশনের উপর বিটিপি লিড জেনারেশনের উপর, যদিও কাজটা এখনো শেখেন নাই, তবুও এটার উপরে গিগ তুলবেন, কারণ এটার উপর গিগ যখনই তুলতে চাবেন সবারই ইংলিশ টেস্ট চাবে। যখন সবার ইংলিশ টেস্ট চাইলে আমরা ইংলিশ টেস্টগুলো দিয়ে দিব বিটিবি লিড জেনারেশন অথবা শুধু লিড জেনারেশনের উপর। আগে যে দুইটা যেভাবে গিগ উঠাইতে বলছি সেম ভাবে এটাও আপনারা গিগ তুলবেন, ঠিক আছে? লিড জেনারেশনের উপর গিগ তুললে আমাদের ইংলিশে এক্সাম চাবে, ইংলিশে এক্সাম চাইলে তখন আমরা ইংলিশে এক্সাম দিব সবাই মিলে। আগে কেউ বাসায় ট্রাই করবেন না ইংলিশে এক্সাম দেওয়া, ঠিক আছে? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, বাকিদের দেখি কি অবস্থা। সবাই আজকে হোমওয়ার্ক থাকলো, বাকি যারা এই 2টা গিগ দিয়েছেন আর একটা গিগ দিতে পারেন নাই, তারা ওই গিগটা কমপ্লিট করবেন এবং পাশাপাশি লিড জেনারেশনের উপর সবাই গিগ দিবেন। এবং লিড জেনারেশনে গিগ পাবলিশ করার আগে ইংলিশ টেস্ট চাবে, ইংলিশ টেস্ট চাইলে ওই অবস্থায় রেখে দিবেন, আমরা একজন একজন করে নেক্সট ক্লাসে ইংলিশ টেস্ট দিব, ঠিক আছে? Hi. জি, This is the আচ্ছা, এখানে একজন স্ক্রিন শেয়ার করছে অলরেডি, আপনি করছেন? আচ্ছা, নেট কানেক্টিভিটি সবারই খারাপ, স্ক্রিন শেয়ার আসতেই অনেক ঝামেলা করতেছে। জি, দেখা যাচ্ছে। I will create, set up and optimize your Facebook business page, fan page. ওকে, একটু দাঁড়ান, একটু প্যাকেজ গুলো দেখি। স্ট্যান্ডার্ডে যান তো দেখি কি অবস্থা। প্যাকেজে ডান সাইডে প্যাকেজ গুলো আছে। আচ্ছা, নিচে আসছে। ওকে, আচ্ছা, ওকে, কি কথা, বেসিক ফিচার, প্রফেশনাল কভার ডিজাইন। ওকে, প্রফেশনাল কভার ডিজাইন সঙ্গে লোগো রাখতে পারেন। স্ট্যান্ডার্ড 25-এ 45, এটা বলছে। প্রিমিয়ামটা অলওয়েজ ট্রাই রাখবেন অ্যাবভ 60 উপরে, 60 ইউএসডির উপরে রাখবেন, ঠিক আছে? শিডিউল পোস্টটা আপনি মনে হয় দেননি, তাই না? আপনার হচ্ছে যে স্ট্যান্ডার্ড এবং শিডিউল পোস্ট বা মেইনটেইন, এই দুইটা দিতে হবে। তো মেইনটেনেন্স এবং শিডিউল পোস্ট, মেইনটেইন হচ্ছে যে গিগটা যতদিন আপনি ডেলিভারি টাইম নিচ্ছেন, মনে করেন বেসিকে একদিন মেইনটেনেন্স রাখবেন, তারপর স্ট্যান্ডার্ডে 3 দিন বা 4 দিন মেইনটেনেন্স রাখবেন, প্রিমিয়ামে 6 দিন বা 7 দিন মেইনটেইন, এবং শিডিউল পোস্ট সেকেন্ড এবং থার্ডটায় শিডিউল পোস্ট রাখবেন। শিডিউল পোস্টে দেখলে বায়ারের একটু বেশি আকর্ষিত হয়। শিডিউল পোস্ট অপশনটা ওখানে দেখবেন যে টিকগুলোর মধ্যে থাকবে, এই যে অ্যাকশন প্ল্যান বা ওয়েব ইন্টিগ্রেশন, এইগুলোর মধ্যে ওই জিনিসটাও থাকে, ঠিক আছে? শিডিউল পোস্ট এবং হচ্ছে যে মেইনটেনেন্স, কতদিন মেইনটেনেন্স, এই জিনিসটা। আচ্ছা, গিগের ডিসক্রিপশনটা একটু দেখি। আর একটু উপরে ওঠেন। ওকে, I'll create an automated business page, fan page, assisted for your business fan page. Please create setup optimize is very important for your business grow.
মাই সার্ভিস গুলা বুলেট নাম্বারিং করবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আদার সার্ভিস, ওয়াই চুজ মি, তারপর মাই সার্ভিস, এগুলো বুলেট নাম্বারিং করবেন। আচ্ছা ঠিক আছে, হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। আর প্রিমিয়ামটা অলওয়েজ ট্রাই রাখবেন অ্যাবভ 60 ইউএসডি, মানে 70 থেকে 80 এই টাইপের রাখবেন, ঠিক আছে? আমি এডিট করে রাখবো ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আপনি কি একটাই গিগ দিছেন গুগল মাই বিজনেস পেজের উপর, গিগ দেননি? ভাই এই যে ওগুলো মানে রেডি করা আছে গুগলে যে ইমেজের আমি 2 দিনের মধ্যে তুলে দিব। ক্লাসে যদি হোমওয়ার্ক যদি না করে আসেন, ক্লাস কিন্তু আপনাদের পিছাবে, কারণ হোমওয়ার্ক যতক্ষণ আমি বুঝে পাইনি ততক্ষণ কিন্তু আমি নতুন কিছু আপনাদের করব না, শেখাবো না। সো এটার ব্যাপারে বি কেয়ারফুল, হোমওয়ার্ক আপনাদের কমপ্লিট করে আসতে হবে। যদি আপনারা হোমওয়ার্ক কমপ্লিট না করেন তাহলে হচ্ছে যে আপনারা পিছিয়ে পড়বেন। আর হচ্ছে ইলাপু আর রায়ান ভাইয়ের তো নাই। ইলাপু হচ্ছে যে আপনারা যে প্র্যাকটিস সেশনে জয়েন করেন, প্র্যাকটিস সেশনে আপনারা হচ্ছে যে সবার হোমওয়ার্কটা ইনশিওর করবেন যে হোমওয়ার্ক কমপ্লিট আছে কিনা, যেটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেটা কমপ্লিট করছে কিনা। এটা আপনাদের সুবিধা হবে, হচ্ছে যে হোমওয়ার্ক আপনার প্র্যাকটিস সেশনে যদি কমপ্লিট থাকে তাহলে আমাদের ক্লাসে এসে ক্লাসের সময় নষ্ট হবে না। আচ্ছা, বাকিদের স্ক্রিন শেয়ার করেন তো দেখি কি অবস্থা, বাকিদের গিগগুলো নেই। ভাই আমি হচ্ছে ফেসবুকের উপর দিছি আর 2টা তৈরি করে রাখছি, মানে পিকচারটা এখনো হলুদ তো, ওরা আমি দিয়ে দিব। ফেসবুকটা একটু দেখবেন যে দিছি। শেয়ার করে। দুইটা আজকে সন্ধ্যায় দিয়ে দিব। গিগ 3টায় পাবলিশ করতে বলছি, আপনাদের রেডি করে রাখতে বলি নাই। ওরা খুব মানে একটু সমস্যা হয়েছে। প্রিভিউয়ে যান, তারপরে এই যে তীর ডান সাইডে তীর আছে, তীরে ক্লিক করে প্রিভিউ আছে দেখেন। হ্যাঁ, প্রিভিউয়ে ক্লিক করেন। অ্যাবাউট দিছি। উপরে টাইটেল থেকে আসেন, টাইটেল থেকে আসি। বাড়াইতে হবে, মানুষ এতগুলা করে সার্ভিস লিস্ট দেয়, আপনার মাত্র এই 4টা সার্ভিস লিস্ট, ক্রিয়েট অ্যান্ড সেট আপ, অ্যাড এ ডিটেইলস, বিজনেস অ্যাড স্টোরি, তারপর হচ্ছে ই কমার্স, তারপরে আরো কিছু কিছু যে আছে শিডিউল পোস্ট, বা আপনি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে যেগুলোই সার্ভিস দেন না কেন, মাই সার্ভিস দেখলেন না এর আগে ভাইয়া জিনিস শেয়ার করলো, প্রায় 8-10টা হয়ে গেছিল, আপনার এখানে মাত্র 4টা। সার্ভিসগুলো একটু বেশি করতে হবে। এখন এগুলো প্যাকেজ বেজে আপনার সার্ভিস জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি মনে হয় 1/2 ঘন্টা ধরে কথা বলছি। আচ্ছা, ওই যে আপনি প্র্যাকটিস ক্লাসের কথা বললেন যে তখন চেক করতে, জি প্র্যাকটিস ক্লাসে আসলে 2টা ব্যাচ নিয়ে গতকালকে মানে গতকালকে তো ক্লাস হয়নি, তার আগের দিন 13 জন ছিল 2টা ব্যাচ নিয়ে। তো যারা থাকে তাদের সব কমপ্লিট থাকে, কেউই জয়েন করে না, মানে খুব জোর ঠোর করে হইলেও এই কয়েকজন টাকা। আচ্ছা, সমস্যা নাই, আপনারা একটু করে রাখবেন, হচ্ছে যে এগুলো মার্ক করে রাখবেন, কে কে জয়েন করতেছে এটাই মার্ক করবেন। আমাদের হচ্ছে যে কে কে জয়েন করতেছে না এটা মার্ক করতে গেলে তো অনেকগুলা হয়ে যাবে, কারণ না জয়েন করারই বেশি, হচ্ছে যে সংখ্যাটা বেশি, সেক্ষেত্রে জয়েন কে কে করতেছে এটাই মার্ক করে রাখবেন, তারপরে বাকিদের দেখতেছি কি অবস্থা হয়, ঠিক আছে? তাহলে আমি হ্যালো ভাইয়া, জি যে আমি আসলে জানতাম না বিষয়টা আছে প্র্যাকটিস ক্লাসের কথা, যার কারণে আমি জয়েন করতে পারিনি। ক্লাসটা কি রাত 10টায়? জি, রাত 10টা থেকে প্র্যাকটিস ক্লাস হয়, 2টা ব্যাচে একসঙ্গে প্র্যাকটিস ক্লাস হচ্ছে। এক্ষেত্রে যাদের ক্লাসে সমস্যা হবে বা কোনো বিষয়ে হোমওয়ার্ক সম্পর্কিত সমস্যা বা কাজ সম্পর্কিত সমস্যা, প্র্যাকটিস ক্লাসে জয়েন করে সবাই
আর এটা ইয়ে হবে, শেয়ার শেয়ার করে মোটামুটি ইয়ে করা হবে, সমাধান করে নেওয়া হবে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার মাই সার্ভিস মাই সার্ভিসটা একটু সার্ভিসগুলো বেশি দিতে হবে, এবং ওই যে শেষে যে কথাটা বলছিলাম যে ইয়া দিতে হবে সবাইকে, সব বায়ারকে আগে ইয়া করতে হবে, অর্ডার প্লেসের আগে আপনাকে ইনফর্ম করার জন্য, যেন ফিউচার ডিস্টার্বনেস না হয় এই টাইপের, ঠিক আছে? সেটা আপনাকে ইয়া করতে হবে এখানে। প্লিজ ফিল ফ্রি টু মেসেজ ইওর শুধু মেসেজ নিয়ে দিলে হবে না, ওখানে নোট ইয়ে করে দিতে হবে। কারণ যে আপনাকে বায়ার এসে আপনাকে মেসেজ করার ইচ্ছা পোষণ করলো না, আপনাকে সরাসরি এই যে এসে $5 একটা অর্ডার দিয়ে চলে গেল, $5 অর্ডার দিয়ে সে মনে করেন আপনার কাছে একটা $5 অর্ডার দিলে আপনার কাছে এখন পেজের হচ্ছে ইয়া চাচ্ছে, লোগো চাচ্ছে, কভার ফটো চাচ্ছে, তারপর মনে করেন আপনাকে আবার এটাও বলে যে আমি আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিব না, আমাকে নতুন করে একটা ফেসবুক আইডি খুলে সেটা থেকে ফেসবুক খুলে দাও। তো এত কিছু তো $5 দেওয়া সম্ভব না, তখন আপনি কি করবেন? বাধ্য হয়ে অর্ডার ক্যান্সেল। হুম, আমরা কি ওটা সবাই ফলো করবো, মানে আমরা হ্যাঁ, কি দেবো? সবার গিগেই ওইটা দিতে বলছি আমি, সবাই শেষের দিকে নোট অপশন ইয়া করে রাখবে, যেন বায়ার হচ্ছে যে আপনাকে আগে মেসেজ করে দেবে, যে যেন ওনার অর্ডার প্লেসের আগে আপনাকে মেসেজ করে, তাহলে আপনি মেসেজ করলে আপনি ডিসকাস করে অর্ডারটা নিতে পারেন, ওনার কি কি কাজ মূলত উনি চাচ্ছে, তো সেটার উপর প্রাইস কেমন, সেই হিসেবে আপনি হচ্ছে যে কাস্টম অর্ডারও পাঠাইতে পারেন। আজকে মনে করেন বায়ারের সঙ্গে কথা বলে মনে হলো তারপরে কাজটা আপনি $60 করে দিতে পারবেন, সেক্ষেত্রে কাস্টমার অফার আপনি $60 প্লেস করতে পারবেন। কিন্তু উনি অর্ডার করলে হয় আপনাকে $5 অর্ডার করতে হবে, নাহলে স্ট্যান্ডার্ডে যদি 25 থেকে 25 অর্ডার করতে হবে, নাহলে প্রিমিয়ামে অর্ডার করতে হবে। উনি কিন্তু কাস্টম অর্ডার আপনাকে পাঠাইতে পারবে না, আপনাকে পাঠাইতে হবে। উনি কাস্টমারটা রিকোয়েস্ট করতে পারে যেন আপনি কাস্টমারটা পাঠান, কিন্তু উনি কিন্তু কাস্টমারটা পাঠাইতে পারবে না। বায়ারের বাজেট তো কম বেশি থাকতেই পারে, বা কাজের উপর বায়ার যে কাজটা করার ইচ্ছে আপনার উপর, সে কাজের উপর কিন্তু এটা ডিপেন্ড করে যে সে তার বাজেটটা কতটুকু হবে, আমরা তার কাছে কতটুকু চার্জ করব। তো দ্যাটস ওয়াই এটা ওই মেসেজটা শেষে শেষে বাড়তিভাবে ওইটা নোট অ্যাড করে রাখতে হবে, ঠিক আছে? ভাইয়া যে পেজ ঠিক আছে না? হুম, তারপরে এই যে আপনার হচ্ছে গিগের ইমেজটা একটু ডেভেলপ করতে হবে ভাইয়া, গিগের ইমেজটা একটু ডেভেলপ করতে হবে, একদম সিম্পল হয়ে গেছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ওকে, এক্সটেন্ডার প্রিমিয়াম দেখি। বেসিক প্লাস সিটিএ বাটন আপনি হচ্ছে যে সিটিএ বাটনটা ইয়াতেও রাখবেন, হচ্ছে যে বেসিকেও রাখবেন, সিটিএ বাটন সবগুলোতেই দিতে হবে। স্ট্যান্ডার্ড ঠিক হলো, প্রিমিয়ামটা দেখি। হ্যাঁ, এখানে বাড়তিভাবে শিডিউল পোস্ট, অটো মেসেজিং এগুলা রাখতে পারেন, বা হচ্ছে যে মেনটেনেন্স 5 ডে বা 7 ডে, যেটা এই জিনিসগুলো রাখতে হবে, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে এটা হাইলি মেনটেনেন্স করবেন, যে মেনটেনেন্স, আর মেনটেনেন্সের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি 5 দিনের এবং বেসিকও মেনটেনেন্স রাখবেন। কি কারণে? আপনি হচ্ছে যে 7 দিনের একটা অর্ডার নিলেন, মনে করেন বায়ার আপনাকে 7 দিনের জন্য অর্ডার দিল, তো 7 দিন পেজটা তো মেনটেনেন্স করতে হবে আপনাকে, তাই না? তো ওটা মেনটেনেন্স তো আপনি না চাইলেও ওটা মেনটেনেন্স করতেছেন, তো সেখানে ওটা অ্যাড করে দিলে আপনার ওইটা বাড়তিভাবে একটা বাইরে এক্সট্রা ফিচার নজরে আসলো, এটা যে 7 দিন আমার ফেসবুক পেজটা সে মেনটেনেন্স করবে। তো আপনি 7 দিন ওই পেজটা কাজ করে রেডি করে দিতে গেলে আপনাকে তো 7 দিন মেনটেন এমনিতেও করতে হবে, সেমনিতেও করতে হবে। বা আপনি স্ট্যান্ডার্ডে মনে করেন 5 দিন রাখলেন বা 3 দিন রাখলেন, তো 3 দিন পেজটাকে আপনাকে আপনার কাছেই থাকলো, আপনাকে মেনটেনেন্স করতে হবে, এফবিতে একটা পোস্ট করতে হবে, বা লাইকের জন্য ইনভাইটেশন পাঠাইতে হবে, অথবা মনে করেন আপনার কি জানি কভার ফটো এগুলো অ্যাড করতে হবে, অটো মেসেজিং বা যেটা থাকে এটা অ্যাড করতে হবে। তো এটা তো মেনটেনেন্স আপনাকেই করতে হচ্ছে, দ্যাটস ওয়াই এটাতে আপনার রাখবেন, হচ্ছে যে মেনটেনেন্সটা অ্যাড করে রাখবেন। আর হচ্ছে যে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে শিডিউল পোস্টিং রাখবেন। শিডিউল পোস্ট আপনার মনে করেন পার ডে একটা করে পোস্ট করে দিলেন, বাইরে বিজনেস রিলেটেড 3 দিনের জন্য 3টা পোস্ট দিয়ে দিলেন সুন্দর করে, এটা হয়ে গেল। বিজনেস রিলেটেড পোস্ট দিয়ে দিলেন, এটা বাইরে ফেসবুকের জন্য ভালো হলো, এক্ষেত্রে আপনার হতে পারে একটা পজিটিভ ইমেজ তৈরি হয়ে গেল, সেক্ষেত্রে বাইরে আপনাকে 5 স্টার রিভিউ দেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
ঠিক আছে, শিডিউল পোস্টিংটা আর হচ্ছে যে আপনার মেইনটেনেন্সটা, এই দুইটা ইয়ে রাখবেন। গুগল মাই বিজনেস পেজে দিয়েছেন আপনি না? ওটা এখনো জাস্ট তৈরি করে রাখছি, পিকচারটা এখনো পাইনি আমার একটা তো ওটা পরে পাঠাইছি আমি দিয়েছি। তো ভাই আমরা অটো চ্যাট বটটা অ্যাড করতে পারবো? সরি বুঝতে পারিনি। অটো চ্যাট বটটা ভাই অটো চ্যাট, এটা বাটন, ওটা তো আপনি অ্যাড করতেই পারবেন। অটো মেসেজিংটা অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। যে আগে তো যেসে কোনো কিছু বায়ার করে দিব কেন, বায়ার যদি চায় তার অটো মেসেজিং অপশনটা অ্যাড করে দিতে, তাহলে অবশ্যই আমরা সেটাকে অ্যাড করে দিব, আমরা তো ওটা শিখছি। আর যদি না চায় তাহলে তো আমাকে যেসে গিয়ে ইয়ে করার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা আমার এখনো পড়েনি, এরকম হয়নি, পড়ে নাই। কালকে করতে এখনো যে জিরো ইমপ্রেশন। হ্যাঁ, এটা সময় লাগবে। ফাইবার নতুন আপডেট হওয়ার পর অনেক ইয়া করতেছে, অনেকে গিগ ইমপ্রেশন ভিউ একবারই আসতেছে না, অনেকে কমে যাচ্ছে, অনেকে ইয়া হচ্ছে মার্কেটিং করতে হবে আস্তে আস্তে। এটা কি সবসময় সুইচ টু বাইং থাকবে না? হ্যাঁ, সুইচ টু বাইং থাকবে। এখন সেলিং মুডে আছে, আপনি যদি ওটাতে ক্লিক করেন সুইচ টু বাইং, তখন বাইং মোডে যাবে, তখন আপনি অন্য সার্ভিসগুলো কিনতে পারবেন। এখন সেলস মোডে, সেলার মোডে আছেন আপনি। এই দুটো, হ্যাঁ, এই নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের কয়টা, 3 থেকে 4টা গিগ থাকবে প্রোফাইলে সবার। হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, গুগল মাই বিজনেস পেজ, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ লিড জেনারেশন অথবা বিটিপি লিড জেনারেশন। লিড জেনারেশনের গিগটা আপনার হচ্ছে যে যাবে, ক্যাটাগরি হচ্ছে যে এটা লোকাল বিজনেস ক্যাটাগরিতে যাবে। বিটিপি লিড জেনারেশন কিন্তু এটা ইয়ার মধ্যে যাবে না, হচ্ছে যে ইমেল মার্কেটিং এ যাবে না। আগে বিটুবি লিড জেনারেশনটা আর ইমেল মার্কেটিংটা একই ক্যাটাগরি ছিল, কিন্তু এখন ওটা আলাদা হয়ে গেছে। বিটুবি লিড জেনারেশন, কারণ এটা বিজনেস টু বিজনেস, সেক্ষেত্রে এটা লোকাল বিজনেসের আন্ডারে পড়ছে। বিটুবি লিড জেনারেশনের ক্যাটাগরিটা আপনার হচ্ছে যে লোকাল বিজনেসের মধ্যে যাবে। আর হচ্ছে যে ইমেল মার্কেটিং যখন আমরা শিখবো, তখন ইমেল লিস্টটা ওটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে যাবে। ঠিক আছে, আপাতত লিড জেনারেশনের গিগটা সবাই তুলবেন, যেন ইংলিশ টেস্টটা আসে, আমরা একজন একজন করে প্রতিদিন ইংলিশ টেস্ট দিতে পারি। আর একটা করে ইংলিশ টেস্ট একজনে দিতে গিয়ে দেখবে যে দেখা যাবে যে 20 থেকে 25 মিনিট 30 মিনিট চলে যাবে। দ্যাটস ওয়াই এই জিনিসটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে আগে এই গিগগুলো তোলে, তাহলে আমরা সবাই ইংলিশে এক্সাম টেস্টগুলো দিতে পারবো। এই কারণে আগে থেকে বলতেছি। জি ভাই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টেও তো এক্সাম চাচ্ছে, ওটা কি কি আমরা করবো? হ্যাঁ, ওটাও তাও তুলে রাখেন, সমস্যা নেই, একই কথা। এক্সাম যেটা চাচ্ছে, এক্সাম দেওয়ার দরকার নেই, গিগ আপাতত তুলে রাখেন। ওটা কারো কারো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টেই চাচ্ছে, কারো ফেসবুক বিজনেস পেজেই চাবে, কারো হচ্ছে তবে লিড জেনারেশন দিলে ম্যাক্সিমামেরই চাবে। দ্যাটস ওয়াই অনেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ দিতে কিন্তু চায়নি, কিন্তু লিড জেনারেশনের গিগ দিলে বেসিক ইংলিশ স্কিল টেস্টটা অবশ্যই চাবে। দ্যাটস ওয়াই এই কারণে আপনাদের হচ্ছে যে সবাইকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগটা দিতে বলতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল বলতেছি। জি বলেন। বারবার জিজ্ঞেস চলে যাই স্যার, ইলেকট্রিক দিয়ে তো নাই, নেট তো পাচ্ছি না, জয়েন করার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমি তো আপনার সাথে যোগাযোগ করছিলাম আমার গিগের বিষয়ে, কি বলেন এই বিষয়ে? আমি কি আপনার স্ক্রিন শেয়ার করে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, দেখেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, জি আপু বলেন। আমি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগটা দিতে যাচ্ছি, তো ওইখানে সার্ভিস টাইপ কি দিব? আচ্ছা, একটু পরে দেখতেছি ওইটা। ওখানে কি কি সাজেস্ট করছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখলে তো কিছু ইয়া করার কথা, হচ্ছে যে সাজেস্ট করার কথা। দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে। এটা এখনো ড্রাফটে রাখছেন কেন? আপনার কি এক্সাম ছিল? হ্যাঁ, এক্সাম ছিল, কিন্তু আমি এক্সাম দিতে পারি। আচ্ছা, এক্সাম দেওয়ার দরকার নেই আপাতত। ফোন করছিলেন আপনি না? এক্সাম দেওয়ার দরকার নেই আপাতত। এরকম করে থাক আপনি, এটা এরকম করে থাক, আপনি বাকি দুইটা গিগ গুলো তুলে নেন।
যদি ওটার জন্য এক্সাম চাই তাহলে ওটা ওইভাবে ড্রাফটে রেখে দেন, আমরা এক্সাম দিয়ে তারপরে ইয়ে করবো, ঠিক আছে? আচ্ছা 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 আপু ইলা আপু স্ক্রিন শেয়ার করেন তো, দেখি কি সমস্যা আপনার। হ্যাঁ আচ্ছা, একটু পরে দেখতেছি, সবারই দেখবো ভাই, টেনশন নিয়েন না, বসে আছি, সবারই দেখবো। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে, ফাইবারে যান। এই যে বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হবে এটা, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করছেন, ওকে। এখন সার্ভিস টাইপ আপনি হচ্ছে যে আচ্ছা রিসার্চ দেন। হুম, সবাই এটা দেখেন, এটা অনেকে যা ঝামেলা পড়বেন। চুজ ল্যাঙ্গুয়েজ দেন ইংলিশ। হয়ে গেছে। এখন প্ল্যাটফর্ম যদি চাই সেখানে ই কমার্স প্ল্যাটফর্ম দিয়ে রাখতে পারেন। আচ্ছা ভাইয়া রাখতে পারবো। এখন কি বন্ধ করে দিব? হ্যাঁ দেন, অবশ্যই। জি, ইয়া কে জানি স্ক্রিন শেয়ার করতে চাইলেন, ইয়া ভাইয়া প্যাকেজ দেখানোর জন্য। আনামুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এটা কি কিসের উপর? গুগল মাই বিজনেস পেজ? হ্যাঁ, তাহলে ডিজিটাল মার্কেটিং লোকাল এসিও হবে, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে না, লোকাল এসিও হবে। হ্যাঁ। হুম, ক্লিক করেন, এই যে গুগল মাই বিজনেস আছে। গুগল ম্যাপ তো দুইবার দিতে হবে না, গুগল মাই বিজনেস আপনি গুগল ম্যাপ দুইবার না দিয়ে একটা কেটে দেন, গুগল মাই বিজনেস রাখেন, গুগল মাই বিজনেস পেজ রাখেন বা জিএমবি রাখেন। তারপর হচ্ছে যে আপনি ইয়ে রাখতে পারেন, কি জানি বলে এটা, লোকাল এসিও রাখতে পারে। ভাইয়া আরেকটা প্রশ্ন, জি বলেন। আমরা মানে বাইরাররা যখন সার্চ দিবে তখন কি ট্যাগগুলোর উপরে ভিত্তি করে আমাদের গিগগুলো আসে সামনে? এই কিওয়ার্ড, এটা ট্যাগ বা কিওয়ার্ড এগুলোর উপরে ভিত্তি করে আসবে। জি, আনামুল হক ভাই কি কি কিছু বলতেছেন? আপনার কথা বুঝতেছি না আমি। আপনার মানে সাউন্ডটা একদমই স্লো, খুবই কম। আপনি ইয়া রাখেন, হচ্ছে যে লোকাল এসিও রাখেন, গুগল মাই বিজনেস পেজ রাখেন, জিএমবি রাখেন, গুগল মাই বিজনেস আছে, গুগল প্লেস আছে, ওকে সমস্যা নাই, এসিও অপটিমাইজেশন, লোকাল এসিও রাখেন। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, সেভ এন্ড কন্টিনিউ করে। এগুলো তো এখনো অ্যাডই করেননি আপনি, এগুলো তো অ্যাড করে তারপরে আসতে বলছি। আচ্ছা,
আর গুগল মাই বিজনেস পেজের বেসিক প্যাকেজ রেটটা 1 ডে ডেলিভারি দিলেও আপনার বেসিক প্যাকেজ রেটটা সবাই মিনিমাম $10 দিবেন। বেসিক প্যাকেজ রেটটা $10 গুগল মাই বিজনেস পেজে, ঠিক আছে? বেসিক রেটটা $10 রাখবেন, নাহলে এটা লস হয়ে যাবে। ফেসবুকটা এটা $5 করা যায়, কিন্তু ইয়েটা $10। আর প্রিমিয়ামে অ্যাবভ 100 এর উপর রাখবেন। প্রিমিয়াম স্ট্যান্ডার্ডে ট্রাই করবেন যে 50 থেকে 60 এর মধ্যে, আর প্রিমিয়ামটা অবশ্যই 100 এর উপরে, মিনিমাম 100 এর উপরে। বেসিক আপনার $10, স্ট্যান্ডার্ড আপনার 50 আর 60 বা অ্যাবভ 50, আর হচ্ছে যে প্রিমিয়ামটা আপনার 100 আর অ্যাবভ 100, ঠিক আছে? প্যাকেজ এটা করবেন। নেয়ামি অপটিমাইজেশন এটা সেকেন্ড থার্ডে রাখেন, ফার্স্টে রাখার দরকার নেই, বেসিক প্যাকেজে রাখার দরকার নেই। রিজন কিওয়ার্ড রিসার্চ এটা বেসিকে রাখার দরকার নেই, এগুলা বেসিকে সার্ভিসগুলো দেওয়ার দরকার নেই, বেসিকে জাস্ট অপটিমাইজ হবে এটাই। আর হচ্ছে যে স্ট্যান্ডার্ড আপনার মিনিমাম হচ্ছে যে 5 দিন থেকে 6 দিন নেবেন, আর হচ্ছে প্রিমিয়াম 7 দিন নেবেন। ওকে, নেক্সটে কে আছেন? স্ক্রিন শেয়ার করেন। বাকিদের গিকগুলো একটু দেখি, স্ক্রিন শেয়ার করেন। শাবির, জাকারিয়া ভাই, তারপর হচ্ছে যে সাব্বির ভাই, তারপর ভাই আমি একটা গিগ তৈরি করছি, দেখবে? হ্যাঁ দেখান। এখান থেকে প্রিভিউ কোথায় পাবো? হ্যাঁ, এখানে ক্লিক করে দেখেন প্রিভিউ আছে। ইমেজটা টাইটেল থেকে আসি, টাইটেলে যান। I'll create a professional Facebook business page with attractive design and optimize. আপনি I'll create and optimize a professional Facebook business page with attractive design দিতেন, এটা বেটার হতো। ভাইয়া ওইখানে এন্টার করে অপটিমাইজ হবে না, অপটিমাইজেশন হবে। আপনি সরাসরি I'll create and optimize a professional দিতেন, ওইটা বেটার হতো। আপনি যদি এইখানে এন্টার করে রাখতে চান তাহলে অপটিমাইজেশন দিতে হবে। এখান থেকে এডিট করা কোনো এডিট করবো ভাই? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এটা পরে এডিট করিয়েন, আপাতত দেখি গিকটা দেখি। और যেগুলা বলে দিচ্ছি ওগুলো পরবর্তীতে এডিট করে নিন, ঠিক আছে? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, পেজ সেটআপ। ইমেজটা টেক্সট অনেক বেশি হয়ে গেছে, টেক্সট একটু কম রাখতে হবে, এত বেশি আর টেক্সট দিলে মানে আপনার ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, ইমেজ যেটা দিচ্ছেন সেটা দিচ্ছে, কিন্তু ডান দিকে যে টেক্সট গুলো দিচ্ছেন এগুলো অনেক বেশি হয়ে গেছে, একটু কম ইউজ করতে হবে, একটু বড় করে করতে হবে। আচ্ছা ঠিক আছে। দিস ইজ মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন গিগ, এই টাইপের কিছু দেওয়ার দরকার নাই ভাই। এটা তো আপনার বায়ার যখন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করে আসবে, বায়ার কি জানে না এটা কিসের গিগ, যে কি খুঁজতেছে, সে ফেসবুক বিজনেস পেজ খুঁজতেছে, ফেসবুক বিজনেস পেজের গিগে এটা তো দেওয়া রেখেছে, তো বা এখানে তো উল্লেখ করে দেওয়া দরকার নেই দিস ইজ মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন গিগ। এর বায়ার তো একটু সেন্স আছে। মিষ্টির দোকানে গেলে, আপনি মিষ্টির দোকানে কেউ যদি যায় তাহলে আপনি তাকে কি জিজ্ঞাসা করেন, ভাই কি মিষ্টি লাগবে, এটা জিজ্ঞাসা করে না ভাই কোন মিষ্টিটা লাগবে এটা জিজ্ঞাসা করে? জি ভাই বুঝতে পারছি।
ঠিক আছে, কারণ মিষ্টির দোকানে মানুষ মিষ্টি কিনতেই যাবে, ঠিক আছে, আপনার হচ্ছে যে অন্য কিছু কিনতে যাবে না। সো তাকে তাকে জিজ্ঞাসা করতে হবে কোন মিষ্টি কিনবেন, এখানে কোন প্যাকেজ নিবেন, এটা তাকে আপনি আস্ক করতে পারেন। আমি বলছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে যে গিগগুলার ক্ষেত্রে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসটা কতটুকু ইম্পর্টেন্ট, বাইরে কতটুকু এটা হেল্প করবে, প্রথম 2 লাইন বা 1 লাইনের মধ্যে বাইরে সেটা বোঝাইতে হবে। দেন আপনি কতটুকু এক্সপার্ট ওই সার্ভিসটা প্রোভাইড করতে, বা এটা উল্লেখ করতে হবে। তারপর আপনার কি কি সার্ভিস প্রোভাইড করবে সেটা উল্লেখ করবে। মাই সার্ভিস বললেন যেটা, এটা সুবিধা হয়, এটা মানে এটা গিগ, এইটা এইভাবে গিগ সাজাইলে সেটা বায়ারের নজরে পড়ে বেশি, কারণ বায়ারকে তার প্রয়োজনীয়তাটা আগে বুঝাইতে হবে। যখন সে প্রয়োজনীয়তার ডিমান্ড বুঝবে তখন সে আসলে না বুঝবে। আমার যেহেতু এটা হচ্ছে যে, বা আমার এই যদি মনে করেন যে অনেকে দিচ্ছেন যে ফেসবুকে এত মিলিয়ন ভিউ আছে, তার বিজনেসকে গ্রো করতে গেলে বা ব্র্যান্ডকে প্রমোট করতে গেলে এটা অনেক ইম্পর্টেন্ট। যখন এই জিনিসটা বুঝেছেন, বাইরের মাথায় কিন্তু কনসেপ্টটা ঢুকে যাচ্ছে যে না, আমার হচ্ছে যে ফেসবুকের মধ্যে এত মিলিয়ন ভিউ আছে, তো আমি আমার বিজনেস গ্রো করতে গেলে আমার ফেসবুকটা আমাকে অনেক হেল্প করবে, সেক্ষেত্রে আমার একটা ফেসবুক পেজ লাগবে, আমি যদি প্রমোট করতে চাই, তাই না? এই ক্ষেত্রে আপনার জন্য এটা কিন্তু ইফেক্টিভ হবে। কিন্তু আপনি যদি এটা না দেন, আপনি অ্যাজ ইউজুয়াল রাখেন, সেটা কিন্তু অতটা বেশি ইফেক্টিভ হবে না। দ্যাটস ওয়াই আপনাদের এটা দিতে হবে। আচ্ছা, মাই সার্ভিস কোয়ালিটি, আচ্ছা নিচে আসেন, এখানে তারপরে যে অপশনটা রাখেন নাই, ওয়াই মি, এই জিনিস, এই অপশনটা রাখতে পারবেন, বা ওয়াই মি এইটা অপশন রাখতে পারেন। তারপরে যে নোটে যেটা বলতেছিলাম বারবার, যে কথাটা সবাইকে বারবার বলতেছিলাম যে অবশ্যই আগে এটা নোট শেষের দিকে নোট লিখে দিবেন যে মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার ফর অ্যাভয়েড ফিউচার ডিস্টার্ব ডেজ। ঠিক আছে, এই জিনিসটা দিলে এটা বায়ারও পছন্দ হয়, কারণ বায়ার আসলে মনে করে যে বায়ারটি আর সেলার তো ঠিকই বলছে, যে তার সঙ্গে যেন ফিউচারে কোনো না হয়, গোলযোগ না হয়, এই জন্য আগে থেকেই সে আমাকে মেসেজ করে সব কথা বলে কথা বলতেছে, ঠিক কথা বলতেছে। ভাইয়া বেসিকে কত রাখবো? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে বেসিকে $5, ওয়ার্ক হচ্ছে 1 আওয়ার, আর হচ্ছে যে আওয়ারলি রেট তাহলে $5 পড়বে, 1 আওয়ার ওয়ার্ক $5, ঠিক আছে। ভাই এটা একটু দেখবেন কম্পেয়ার করতে। এখানে কল বাটন এখানে দিচ্ছেন, তারপর অ্যাকশন বাটন, এটা এত করে নিয়ে একবার সরাসরি সিটিএ বাটন দিতে পারে। তারপর ওয়েবসাইট ইন্টিগ্রেশন, মানে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে এগুলা রাখতে হবে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, প্রিমিয়ামে অটো মেসেজিং অপশনটা, এগুলা রাখতে হবে। আর আপনি বেসিকে বেশি রাখছেন, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে কম রাখছেন, এতে হবে না। স্ট্যান্ডার্ড প্যাকেজটা অলওয়েজ ট্রাই করবেন যে অ্যাবভ 20 আর 25 এর মধ্যে রাখবেন, বা 20, 25, 30 এর মধ্যে। আর প্রিমিয়ামটা 50-র উপরে, 60, 70, বিশেষ করে 60-র উপরে রাখবেন, 60 অথবা 70 এরকম রাখবেন। ওকে ভাই, তবে এখন যদি আমি পুরো গিগকে যদি এডিট করে এখন সমস্যা হবে কি ভাইয়া? না, কোনো সমস্যা নেই, তবে টাইটেল যদি চেঞ্জ করা লাগে কারো, সেক্ষেত্রে গিগ এডিট না করে গিগ ডিলিট করাই ভালো। কারণ টাইটেলের উপর আমাদের গিগের একটা কাস্টম ইউআরএল তৈরি হয়, তো যখন আপনি হচ্ছে যে টাইটেলটা চেঞ্জ করবেন, আপনার কিন্তু কাস্টম এডিট করে আপনি টাইটেল চেঞ্জ করতে পারেন, কিন্তু টাইটেল পরবর্তীতে চেঞ্জ করলে কাস্টম ইউআরএলটা কিন্তু চেঞ্জ হবে না। এটা সার্চিং এ একটা বড় ভেরি করে। মনে করেন আপনি ফেসবুক বিজনেস পেজের একটা গিগ দিয়েছেন, ওইটা আপনি গুগল মাই বিজনেস পেজে বানাইতে চান, বানাই নিতে চান, আপনি টাইটেল, ডিসক্রিপশন সবকিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু ট্যাগলাইন আপনার যে কাস্টম ইউআরএলটা উপরে দেখেন, এই গিগের উপরে এই যে ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ উইথ অ্যাট্রাকটিভ ডিজাইন অ্যান্ড অপটিমাইজ, যেভাবে টাইটেলটা দিচ্ছেন সেম ভাবে আপনার একটা কাস্টম ইউআরএল উপরে অ্যাড্রেস বারে দেখেন তৈরি হয়ে গেছে। তো যখন টাইটেলটা চেঞ্জ করবেন তখন কিন্তু এই কাস্টম ইউআরএলটা চেঞ্জ হচ্ছে না। দ্যাটস ওয়াই যদি কারো টাইটেল চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে গিগ ডিলিট করে নতুন করে গিগ দেওয়া বেটার। তো এখন কি আমি এটা ডিলিট করে দিব ভাইয়া? আপনার যেহেতু টাইটেলের সমস্যা আছে, আপনার তো ডিলিট করাই বেটার। ডিলিট কিভাবে করবো ভাইয়া?
আর ডিলেট আপনি ইয়েতে যান, গিগে ক্লিক করেন, যেখান থেকে প্রিভিউ গেছেন ওখান থেকে ডিলেট অপশন আছে দেখেন, এখানে না, এই যে ওখানে ডিলেট অপশন আছে। হ্যাঁ, আপাতত দেওয়ার দরকার নেই, আপনি ইনফরমেশন গুলো নেন, নিয়ে তারপর আবার ডিলিট করেন। আপনার ডিলিট করলে ডিসক্রিপশন সব একবারে চলে যাবে, এগুলো রাখতে হবে না। যদি আপনার না থাকে, নোটপ্যাডে সেভ করা না থাকে, তাহলে তো ঝামেলা, আপনি এগুলো আর পাবেন না। যদি না থাকে ওগুলো নিয়ে আগে সেভ করে নেন, নিয়ে তারপরে আপনার গিগটা ডিলিট করে দেন। আচ্ছা, তারপর কে স্ক্রিন শেয়ার করবেন? জি, আমার দিকটা তো দেখাইতে পারে, ডিসক্রিপশনটা তো দেখানো দরকার ছিল। আচ্ছা দেখান, সমস্যা নেই। ভাইয়া নোটে কি লিখতে বললেন একবার বলবেন? নোটে লিখবেন যে আপনার বিফোর প্লেসিং অর্ডার মেসেজ মি, প্লিজ মেসেজ মি, আর বিফোর প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার টু অ্যাভয়েড ফিউচার ডিস্টারবেন্স, বা আপনি টু অ্যাভয়েড ফিউচার ডিস্টারবেন্স প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার। এই কথাটা একজন আরেকজনকে ঘোরায় লাগবে। আপনার ইমেজটা আরেকটু ডেভেলপ করতে হবে ভাই, ট্রাই করছেন, ভালো করছেন ইমেজটা, যে আপনার টেক্সট গুলো ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ক্রিয়েট সেটআপ ম্যানেজ অপটিমাইজ, এটা আর একটু বোল্ড করে দিতে হবে যেন চোখে ধরে, এরকম একটা অপশন রাখতে হবে। ঠিক আছে কামাল ভাই? ওকে, আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস পেজ টাইটেল। ঠিক আছে, হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট লোগো ব্যানার $5 আপনি দিয়ে দিবেন, এটা তো বেশি হয়ে যায়। প্যাকেজের ডিসক্রিপশনে লোগো ব্যানার রেখে দিয়েছেন, আপনার এটা প্রিমিয়াম স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামে রাখতে পারেন। এটা $5 তো একটা মনে করেন লোগো বানাই দিতেই, বা একটা হচ্ছে যে কভার ফটো বানাই দিতেই তো $5-10 নিতে হয় ব্যাগের কাছ থেকে। তো এটা তো লস। বেসিকে কি কি রাখবে একটু বলে দিবেন? বেসিকে আপনি ক্রিয়েট সেটআপ, তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন, ক্রিয়েট সেটআপ অপটিমাইজ কল টু অ্যাকশন বাটন, শেষ। আর বেশি কিছু দরকার নেই। ক্রিয়েট বেসিক সেটআপ, তারপরে সিটিএ বাটন, স্ট্যান্ডার্ডে আপনি হচ্ছে যে বেসিক প্যাকেজ প্লাস হচ্ছে যে আপনার কি আসবে, লোগো বা কভার ফটো রাখতে পারেন। যদি লোগো বা কভার ফটো রাখেন, অবশ্যই প্যাকেজ রেট যেন 20 বা 20 USD উপরে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এগুলা আপনি রাখতে পারেন। প্রিমিয়ামে বাকিগুলা রাখতে পারেন। 20 পোস্ট এতগুলো দেওয়ার দরকার নেই, আপনি 5টা থেকে আপনি 7 দিন, যত প্রিমিয়ামটা 3 ডে ডেলিভারি দিচ্ছেন, এখানে প্রিমিয়ামটা আপনি 7 দিন ডেলিভারি রাখবেন। 7 দিনে 7টা পোস্ট। আপনি স্ট্যান্ডার্ডে যদি 3 দিন রাখেন 3 দিনে 3টা পোস্ট, বা 4 দিন রাখলে 4 দিনে 4টা পোস্ট রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, 4টা পোস্ট আর এখানে 7টা পোস্ট। হ্যাঁ। আর ওটা যে মেইনটেনেন্সের কথা বললাম যেটা একটু আগে, যে মেইনটেনেন্সটা অবশ্যই আপনারা হচ্ছে যে যতদিন ডেলিভারি থাকবে অতদিনে মেইনটেনেন্সটা আপনাকে করতে হবে, রাখতে হবে। এখানে এই যে প্যাকেজের ভ্যালু যেটা, এটা ঠিক আছে? প্যাকেজ ভ্যালু প্রিমিয়ামে তো বলছিলাম যে অ্যাবভ 50 আর 60 রাখবেন, 60 অ্যাবভ 60 রাখবেন, এর স্ট্যান্ডার্ডে 20 বা 25 রাখবেন। বেসিকে 5, স্ট্যান্ডার্ডে 20 বা 25, এন্ড হচ্ছে যে প্রিমিয়ামে আপনার হচ্ছে যে অ্যাবভ 30 আর 50, সরি অ্যাবভ 50 আর 60 আর 70 এইটা। আচ্ছা, এই যে আমাদের প্যাকেজ ডেসক্রিপশনটা দেখেন। প্রথমেই তো করছেন, এফ ইজ দ্য বেস্ট পপুলার, এফ কি ভাই? গিফট করতে হবে। মানে এই যে বেসিক এই ফেসবুক পপুলার সাইট, এটা বায়ার জানে আপনাকে, এটা বোঝাইতে হবে বায়ারকে যে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডকে গ্রো করতে পারেন। ফেসবুকে অ্যাক্টিভ 2 বা 3.5 মিলিয়ন ব্যক্তির কাছে আপনি আপনার বিজনেসটাকে প্রমোট করতে পারেন। ঠিক আছে, যে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার ব্র্যান্ডকে গ্রো, আপনার হচ্ছে যে আপনার ব্র্যান্ডকে গ্রো করতে গেলে
বা আপনার ফেসবুক বিজনেস পেজের একটা খুব প্রয়োজন। তারপর আপনি ফেসবুক বিজনেস পেজ, আপনি এই বিষয়ে এক্সপার্ট, ফেসবুক বিজনেস পেজ দিতে পারেন। দেন হচ্ছে যে আপনার সার্ভিস আই প্রোভাইড এইগুলো আপনি দিয়ে দিবেন সুন্দর করে। ঠিক আছে? এখানে এখানে বাদ বাদ দেবো কিছু ভাই, এই যে ডেসক্রিপশন। এই যে আপনি ফেসবুক ইজ দ্য বেস্ট পপুলার অ্যান্ড লার্জেস্ট সোশ্যাল সাইট, এটা লাগছে ইটস অফ এ নিউ অপরচুনিটি kind of people it by creating Facebook business page attractive targeting customer। এটা আগে বায়ারকে এই জিনিসটা আর একটু করতে হবে, একটু এই জিনিসটা অন্যদের একটু দেখে এইখানে প্রথম 3 লাইনে একটু চেঞ্জ করে নেন। ঠিক আছে? যেটা বলছিলাম ওই রকম ডিসক্রিপশন দেখলে ওখান থেকে একটু ডিসক্রিপশন নিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন প্রথমে 2-3 লাইনে। ওকে, সার্ভিস আই প্রোভাইড, ঠিক আছে। হোয়াই অর্ডার দিস গিগ, ওকে দেন ঠিক আছে। ওকে, আর শেষের নোটটা যেটা বলছিলাম ওটা করে রাখবেন। ঠিক আছে, আপনাদের এই জন্য গিগ গুলা তাড়াতাড়ি করতে বলছি, যে যেটা বলছি গিগ গুলা দিলে আপনার গিগে কি কি সমস্যা, সেই সমস্যাগুলো ধরে ধরে এই যে একজন করে গিগ দেখাচ্ছেন, করে দিচ্ছেন। এই যে আপনারা একটা করে গিগ দিচ্ছেন, এটা করে দেখতে পাচ্ছি। আপনারা যদি গুগল মাই বিজনেস পেজ অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ দিলেন, আমি কিন্তু পাশাপাশি ওই গিগ গুলোও দেখতে পারতাম, কোথায় কার কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, এটা করতে পারতাম। আপনারা যতই ডিলে করবেন তত আপনাদের ক্ষতি। যে তিনটা গিগটা কি আমি এডিট করে সব ঠিক করে দেব, এডিট করে? হ্যাঁ হ্যাঁ, এই গিগটা এডিট করেই করতে পারেন। ইমেজটা কি করব, রিমুভ করে দেব? হ্যাঁ, ইমেজটা রিমুভ করে আবার নতুন ইমেজ একটা সুন্দর করে বানায় ওটাকে অপটিমাইজ করে এসইও করে ওটা অ্যাড করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, নতুন ইমেজে ওই যে টেক্সটটা গুলো যেন একটু ভালো থাকে, টেক্সটগুলো যেন ভালো করে বোঝানো যায়। আমি যখন ক্যানভাসে তৈরি করি পিকচার, তখন এগুলো খুব সুন্দর দেখায়, তখন ডাউনলোড দিয়ে নিয়ে আসি তখন কেমন জানি আপনি মনে হয় আপনি পিএনজি বা আপনি ফরম্যাটটা ভালো ফরম্যাটে ডাউনলোড দিবেন, জেপিজি ভালো রেজুলেশনে ডাউনলোড দিবেন, এত রেজুলেশন কমে ডাউনলোড দেয়। ফরম্যাট যখন তৈরি করি তখন এটা পিএনজি দেখায়, ওটা জেপিজি করে পরে ডাউনলোড দিই। জেপিজি গুলো তো কোয়ালিটি এরকম আলাদা কথা না, একটু প্রো করার কথা। স্টপ করব? হ্যাঁ, স্টপ করেন। তারপর কে আছেন? ভাইয়া আসলে আমি এই বিদ্যুতের সমস্যার কারণে আপলোড দিতে পারিনি, আগামী ক্লাসের মধ্যে সবগুলো দিয়ে দেবো। দেখা কি আচ্ছা, যার প্রিভিউ যান, টাইটেল থেকে আসেন, টাইটেল থেকে দেখি fix and optimize। এখানে টাইটেলে আপনার ইওর বাদ চলে গেছে। আই উইল ক্রিয়েট, ফিক্স and optimize your Facebook business page। ইওরটা আপনার মিসিং হয়ে গেছে। এখন কি করব, ডিলিট দিয়ে আবার নতুন করে বলবো? ইমেজ টাইটেলে ঝামেলা হলে তো এটা আপনার ডিলিট করা উচিত। আচ্ছা, ইমেজটাকে আবার বেশি ছোট করে ফেলাইছেন, একটু টেক্সটের দিকে চাপাই দিয়েন, একবারে বাচ্চা বাচ্চা লাগতেছে ইমেজটায়, কার্টুন হয়ে গেছে পুরো। Okay, set analytics, additional platform, okay। আপনার সার্ভিসগুলো আর একটু বৃদ্ধি করতে হবে, সার্ভিস এত কম দেন। মানুষ তো 10-12টা করে সার্ভিস দেয়, আপনি সেখানে 4টা-5টা সার্ভিসগুলো দিতে হবে। এবং হচ্ছে যে আর একটা অপশন করতে হবে, হোয়াই মি, এই অপশনটা চুজ করতে হবে। তারপর হচ্ছে যে শেষে যে নোটের যে বিষয়টা বলছিলাম ওইটাও অ্যাড করে দিতে হবে।
ওকে, আপনার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজগুলো দেখি। স্ট্যান্ডার্ড 50, আসলে প্রিমিয়াম 50, স্ট্যান্ডার্ড কত রাখছেন? 20। আচ্ছা, চলবে ওইগুলাই এখন। আর গুগল মাই বিজনেস পেজটাই জানতে দেখি। এই যে এখানে ইয়োর বাদ দিয়ে গেছে আপনার। আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইয়োর গুগল মাই বিজনেস পেজ। প্যাকেজের ডিসক্রিপশনে আই উইল অপটিমাইজ অ্যান্ড হেল্প ইয়োর, তারপর রিএন্ট্রেস্ট অ্যান্ড জিএমপি লিস্টিং, ফাইন্ডিং আউট দ্য ইস্যু ইন দ্য লিস্টিং আর হচ্ছে যে ক্রিয়েট পেজটা কিন্তু আপনার সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু মেনটেন করতে হবে। ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ বা ক্রিয়েট অ্যান্ড সেট আপ বা ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ একটা আলাদা, লিস্টিং হচ্ছে আলাদা, ঠিক আছে? লিস্টিং থাকবে না, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ থাকবে। এটা করে নিচে আসেন ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে ওই জিনিসটা মিসিং করছেন যে ক্রিয়েট অপশনটা কোথাও রাখেন না। ক্রিয়েট অপশন রাখতে হবে, ঠিক আছে? ক্রিয়েট তারপরে অপটিমাইজ, এই দুইটা রাখতে হবে। মাই সার্ভিস, ওকে, ঠিক আছে। ভয়েস ইউজ মি, যেখানে যেমন ভয়েস ইউজ মি দিচ্ছেন ওখানে ওই ভয়েস ইউজ মি অপশনটা রাখবেন ফেসবুক বিজনেস পেজে, ঠিক আছে? মাই সার্ভিসে এখানে বাকি যে ইনফরমেশনগুলো অ্যাড করা আছে, জিএমবি, এই যে ফুল জিএমবি ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ অ্যান্ড ভেরিফিকেশন, অ্যাডিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপর পোস্ট, তারপর হচ্ছে যে টাইমলি রিপ্লে, তারপর এখানে বিজনেস আওয়ার, এই জিনিসগুলো অ্যাড করে দেবেন, ঠিক আছে? তারপর কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এটা ঠিক আছে। এই জিনিসগুলো অ্যাড করে দিতে হবে। বাকিটা মোটামুটি ঠিক আছে। I'll be a virtual assistant. Okay. Customer support, data entry, email, passport service, এখানে নিচে আসেন। I'll be a virtual assistant with a negotiation as a virtual assistant. ডিসক্রিপশনটা আরেকটু বৃদ্ধি করবেন। আর ফলোইং আর দ্য থিংস আই ক্যান ডু অফার, এই অফারের সার্ভিসগুলো, আপনার এই সার্ভিসগুলো আরেকটু বৃদ্ধি করতে হবে। আর ওখানে করতে হবে কি জানি, ডিসক্রিপশনে এক লাইন বা 2 লাইন দিয়েছেন, এটা আরেকটু বৃদ্ধি করতে হবে। তাহলে এগুলো সব ডিলিট দিয়ে আবার নতুন করে করতে। হ্যাঁ, ওটাই বেটার হয়। ওকে, বাকি কে আছেন সে স্ক্রিনশট করেন, তারটা দেখি। আনন্দলোক ভাই কিছু বললেন? আনন্দলোক ভাই,
কোন গিগে? স্ক্রিন শেয়ার করেন, আপনার কথা মাইক্রোফোনের সমস্যা, আপনার কথা ভালোভাবে বোঝা যায় না। কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আপনি ভাইয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কি ডাটা এন্ট্রি কাজ আর কোন কাজ কি আছে? যে অনলাইনে যেটাই কাজ করবেন সেটাই মনে করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের, বাইরে যে কাজটাই করে দিবেন। আপনি মনে করেন একটা ফেসবুক বিজনেস পেজ খুলে দিচ্ছেন, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়ে। একটা গুগল মাই বিজনেস পেজ খুলে দিচ্ছেন, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়ে। কারণ আপনি ভার্চুয়ালি তাকে অ্যাসিস্ট করতেছেন, ভার্চুয়ালি আপনি তাকে, আপনাকে সে ভার্চুয়ালি হায়ার করতেছে, আপনি তার অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করতেছেন। এখানে ডাটা এন্ট্রি কাজ হতে পারে, কপি পেস্ট হতে পারে, প্রোডাক্ট অ্যাড হতে পারে, প্রোডাক্ট লিস্টিং, তারপর হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, এগুলো সব কাজে হতে পারে। আমরা আস্তে আস্তে সবগুলো শিখবো। কথা হচ্ছে যে আমরা এমন কিছু কাজ পারি যেগুলো হচ্ছে যে আমরা যে ক্যাটাগরির গিগ থাকবে না, তারপরেও আমরা ওই গিগগুলো কাজগুলো পারি, কিন্তু ওই কাজগুলো করতে গেলে তখন আমরা বাইরে অফার করবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ থেকে। বাকিদের কি অবস্থা? বাকিরা স্ক্রিন শেয়ার করতেছেন না কেন? স্ক্রিন শেয়ার করা শেষ সবার? না স্যার, আমার বাকি আছে, কিন্তু আমার এই কারেন্ট নাই, তো আমি ফোনে জয়েন হয়েছি আর কি, জয়েন হয়েছি। জিএমপি যেটা দিছিলেন হ্যাঁ। ইয়া করছিলাম না, গ্রাফিক ডিজাইনের ইয়া। এখানে ইমেল মার্কেটিং রাখেন, ই কমার্স মার্কেটিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর লোকাল লিস্টিং রাখতে পারেন বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং রাখতে পারেন। হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লোকাল লিস্টিং বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যে কোনো একটা। ওই যে 5টা হয়ে গেছে। ফিনিশ। ক্রিয়েট এন্ড অপটিমাইজ অথবা ক্রিয়েট এন্ড সেটআপ। এটা দেয়া যায় কি, আই উইল ক্রিয়েট ইওর সাকসেসফুল বিজনেস পেজ হয় কেমনে ভাই? আগে তো ক্রিয়েট করবেন, তারপর না সেটা সাকসেসফুল হবে। আপনি ক্রিয়েট করেই সাকসেসফুল বানাই ফেলবেন, সাকসেসফুল পেজে, এটা না, ইয়ে হবে না। একটা ট্যাগের ব্যাপার স্যাপার আছে। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ অথবা আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস পেজ, এই টাইপের হলে বেটার হয়। ফেসবুক বিজনেস পেজ। ভাই এই নামটা তো আমি দিলাম। সমস্যা নাই রে ভাই, আপনার নাম রিপন, এই জন্য কি আর বাংলাদেশে কারো নাম রিপন নাই? না ভাই, এই যে ভাবছিলাম একই করে সমস্যা হবে না, কারণ হচ্ছে যে গিগ গুলান তো ম্যাক্সিমাম করতে টাইটেল হচ্ছে এক হতেই পারে, কারণ টাইটেল তো ওই একটা জিনিসে বোঝাবেন। কারণ আপনি ওই ফেসবুক বিজনেস পেজ দিবেন, উনিও ফেসবুক বিজনেস দিবে, কারণ সবাই ক্রিয়েট করে দিবে, অপটিমাইজ করে দিবে বা সেট আপ করে দিবে, কিন্তু ওখানে ইয়াটা বেশি ভেরি হয় আপনার ডিসক্রিপশনের ক্ষেত্রে। কারণ
নাম তো একই হইতে পারে, মনে করেন আপনিও রিপন হইতে পারেন, আরো একজন রিপন হইতে পারে, কিন্তু আপনি যেটা করেন অন্য কি সেটা করবে না, কারণ আপনি হয়তো মনে করেন আপনি একজন চাকরিজীবী হইতে পারেন, অন্য একজন মনে করেন ফ্রিল্যান্সার হবে, আর একজন মনে করেন কৃষক হতে পারে, তো এরকম বিভিন্ন সেক্টরে হইতে পারে। তো এখানে প্রফেশন বা ডিসক্রিপশন, জব ডিসক্রিপশন কিন্তু সবার আলাদা আলাদা হবে। দ্যাট ইজ ওয়াই এটা এক হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ডিসক্রিপশনটা অবশ্যই আলাদা হইতে হবে। I will create and optimize your Facebook page. হ্যাঁ, চলবে। এই যে ওইটা এপটা বড় হাতের হয়ে যায়, যার কারণে ওইটা ইয়া, হ্যাঁ প্রফেশনালি ইয়া করে দেবে, ক্রিয়েট অ্যান্ড ইয়ার ফেসবুক বিজনেস পেজ রাখেন, ফেসবুক বিজনেস পেজ এটা একটা কিওয়ার্ড ধরে, এটা ভালো হয়। প্রফেশনালি ইয়া দেওয়ার দরকার নেই, এটা এখানে যারা কাজ করে দেয় তারা প্রফেশনালি সব কিছু করে দেয়। Facebook business page. I will create and optimize your Facebook. ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ইয়ে করে দেয়, Category social media. এই যে সাজেস্ট করে দিছে এখানে, হ্যাঁ সার্ভিস টাইপে আসে, Social media manager. এখানে ইয়া দেখেন পেজ সেটআপ, এই যে প্রোফাইল সেটআপ একটা অপশন আছে, সার্ভিস টাইপে যান, হ্যাঁ এখানে দেখেন প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, হ্যাঁ ওকে, এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট দিয়ে দেন। Facebook, Instagram and Pinterest. Tag. Facebook page. বাকিরা এই সুযোগে লিড জেনারেশনের গিগ, তারপর হচ্ছে যে লিড জেনারেশনের ইমেজগুলো রেডি করে রাখেন, ঠিক আছে, আপনাদের কাজে দিবে। লিড জেনারেশন নেক্সট ক্লাসে মোট 4টা গিগ থাকবে আপনাদের, ফেসবুক বিজনেস পেজ, গুগল মাই বিজনেস পেজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লিড জেনারেশন, মোট 4টা করে গিগ থাকবে। আপনাদের সঙ্গে অনেক ব্যাচ রান হয়ে গেছে, তাদের 7টা করে গিগ কমপ্লিট, আপনারা এখনো 3টা গিগ দিছি সেটাই কমপ্লিট করতে পারলেন না, খুব আলসিয়া হয়ে যাচ্ছেন আপনারা, আর গুণকীর্তন করা যাবে না আপনাদের। ভাগ্যিস অফলাইনে ক্লাস হচ্ছে না, তাহলে হচ্ছে যে প্রতিদিন নিয়ে যা বসতাম, বেত নিয়ে যা বসতাম, যে কাজ করে নাই, হোমওয়ার্ক করে আসে নাই, হাতের মধ্যে একটা করে মাইল হইতো, ঠিক আছে। সরকার নাই কি জানি বন্ধ করছে, তো কি হয়েছে, সরকার হচ্ছে যে একদম ছোট বাচ্চা কাচ্চাদের নির্যাতন অফ করে দিছে, এইরকম বড় বাচ্চাদের তো নির্যাতন অফ করতে বলে নেই, এনাদেরকে ধরে বসা লাগতো অফলাইনে হইলে।
এতগুলো ট্যাগ কি মানে টেক্সট গুলো অনেক বড় হয়েছে নাকি না দেখেন হয়েছে ট্যাগ গুলো ভালো হয়েছে এখন দেখেন নাকি না নেবে না আপনি এই যে ফেসবুক বিজনেস পেজটাকে এফবি বিজনেস পেজ করে দেন ফেসবুক পেজ ফেসবুক ফ্যান পেজ আপনার হচ্ছে ওইটা প্রথমটা ফেসবুক পেজ রাখেন সেকেন্ডটা শুধু ফ্যান পেজ রাখেন তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজার তারপরে এফবি বিজনেস পেজ তারপর হচ্ছে
এই যে রিভিউ অপশন তো অফ থাকার কথা থাকে না, এটা রিভিউ অপশন তো চালু থাকে। খুঁজে পাবো। হ্যাঁ, কি বলেন? আপাতত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন না করতে বলেন, হচ্ছে যে নতুন ব্যাচ চালু হইলে আমি বলবো আপনাকে। হচ্ছে যে ডিস্ট্রিক্টে ব্যাচ চালু হবে সেই ডিস্ট্রিক্ট দিয়ে রেজিস্ট্রেশন করে সেখানে ক্লাস করতে পারবে। পূর্বে ব্যাচ চালু হবে কিছুদিনের মধ্যে। ওটা হচ্ছে যে 7 দিন থেকে 8 দিন, কয়েকটা ট্রেনের ফ্রি হয়েছে তো এনাদের ব্যাচ চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। হুম। এটা কে স্ক্রিন শেয়ার করছে? হচ্ছে যে হৃদয় ভাই। $60 ভালোই রানিং করছেন। দেখি কি অবস্থা, টাক্সে ফিনিশে যান কতদূর কি করলে। আচ্ছা, বেসিক হায়ারে কি অবস্থা? ডাটা এন্ট্রি তো এই দুপুরের পর ভালোই থাকে সাধারণত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রবিবারে কাজ একটু কম থাকে তো। তো আচ্ছা, দাঁড়ান একটু, দাঁড়ানো উপর থেকে আসেন একটু দেখি। মাইক্রো ওয়ার্কার্সের কাজ তো আমি করি না, আমার আসলে এখানে দেখেই যেটা মনে হয় আর কি, আপনারা করতে পারবেন কিনা এটা আর কি দেখা। ওকে, আচ্ছা সেকেন্ড, আচ্ছা উপর থেকে আসি, দাঁড়ান একটু উপর থেকে ভালোভাবে দেখে আসি কাজ কোনটা করতে পারবেন কিনা। ওয়েব ব্রাউজার ডাউনলোড ইনস্টল, এটা সাকসেস রেট নাই, এটা করার কোনো দরকারই নাই। আর হচ্ছে যে পারতপক্ষে এই ইনস্টলের কাজগুলো, সফটওয়্যারের কাজগুলো করবে, অনেক ক্ষেত্রে ক্র্যাক সফটওয়্যার ওরা ইয়ে করে, ওইটা ইনস্টল দিলে ল্যাপটপ বা পিসি অনেক কিছু সমস্যা হয়ে যায়। এই যে এটা কি, এটা আসে না পোস্ট রেট, কমেন্ট শেয়ার, সাকসেস রেট ভালো হয় এটা। ও আচ্ছা, 302 হয়ে গেছে, তাও ঠিক। ফেসবুকে তো অনেকগুলো কাজ, কোনোটাতেই সাকসেস রেট নাই, দরকার নেই। জিমেল, টিটিভি, জি বলেন। এই যে অ্যাড কিংফিশারে তো, হ্যাঁ, অ্যাড কিংফিশারে তো এখানে সাকসেস রেট ভালো হয়। আচ্ছা, হ্যাঁ ভাই শুনতেছি, কিন্তু আপনারা এটা করতে পারতেছেন না কেন? এই যে অ্যাড কিংফিশার যেটা, এটা কি, এটা আপনি পেজটায় যান তো দেখি এটার কোনো ফিডব্যাকের অপশন আছে কিনা। কিংফিশারের ফেসবুকে পেজটা যান। জি ভাই, কামাল ভাই বলেন আপনি আপনার কাছে কি কোশ্চেন আছে? আহ, এটা কাজের রেট পুরাতন আর নতুনের উপর খুব ভেরি করে না তো সাধারণত। তবে হচ্ছে সাকসেস রেটের উপর হায়ার জব গুলো থেকে একই থাকে সাধারণত, একই ইয়ে হয়, কারণ যে সাকসেস রেট বৃদ্ধি করলে হয়তো একটু জব রেট বেশি দেখাইতে পারে, কিন্তু খুব একটা তো। হ্যাঁ। হুম হুম হুম
তো কেমনে সম্ভব না? এটা তো সম্ভবই, কেন নয়? আপনারা যদি 10-15 দিনের মধ্যে যদি ইনি $25 আর্ন করতে পারে, তো এরকম কন্টিনিউ থাকলে আর যত আপনি হায়ার জব গুলা করবেন তত আপনার হচ্ছে যে হায়ার জবে দিবে বেশি, হচ্ছে যে নতুন নতুন হায়ার জব দিবে। আবার এরা মাইক্রো ওয়ার্কার্স কিছু এক্সামও নেয় হায়ার জবের উপর, আবার নতুন করে হায়ার জব করার জন্য কিছু এক্সাম দেয় ফিউচারে। তো যখন এই এক্সাম গুলো দিবে তখন কাজের প্রাইস আরো বেশি বেশি কাজ দিবে, যেটার প্রাইস আপনার 50 সেন্ট। হ্যাঁ। ওইটা ওইটা করলে সাকসেস রেট বেড়ে গেলে তখন আপনার ওই জিনিসগুলো ওরা মানে হায়ার জবের জন্য ওরা আরো নতুন করে দেয়, হচ্ছে যে এক্সাম নেয় এবং তাদের এই কাজগুলো আবার পার্টি করে দেয়। হ্যাঁ, ওইটাই তো বললাম যে যখন আপনার এই সাকসেস রেট বেড়ে যাবে আস্তে আস্তে ওরা হায়ার কিছু দিবে, জব দিবে। যে জব গুলোতে আপনার হচ্ছে যে প্রাইসটা একটু হায়ার, 50 সেন্ট, ইভেন $1 $2 কাজ দিবে। সেক্ষেত্রে আপনার, আচ্ছা একটু দাঁড়ান, আমার একটু ফোন আসছে। আচ্ছা, কি হয়েছে? কিংফিশারের পেজটায় যান, দেখি ওটাতে রিভিউ দেওয়া যায় কিনা, দেখি কিংফিশারের থাকা তো কথা মনে আছে তো। আপনারাও পাবেন। আপুর ক্লাস ক্লাস শেষ করা কতদিন হয়, আর আপনি ক্লাস কেবল করতেছেন, আপনি কয়টা ক্লাস করলেন? আপুর ক্লাস শেষ করারই 1 মাস পার হয়ে গেছে। হ্যাঁ, অন্ত বলো। এবং পেমেন্ট মেথডটা কি, পেমেন্ট মেথড এবং পেমেন্ট ভেরিফাইড কিনা, এই যে দুটো জিনিস দেখতে হবে। যদি পেমেন্ট ভেরিফাইড হয় এবং পেমেন্ট মেথড আমাদের পে অনার বা স্কিল থাকে, তাহলে আমরা অনায়াসে করতে পারি। পেপালও থাকলে করা যেতে পারে, কিন্তু পেপাল হচ্ছে যে ছোট ছোট উইথড্র গুলো দেওয়ার জন্য পেপাল, আমরা সাইপ্রাসের পেপাল ইউজ করে আমরা সেটা করতে পারি। কিন্তু হচ্ছে যে বেশি পেপাল হচ্ছে যে যদি আমরা $50 উপরে ট্রানজাকশন করি এই পেপাল গুলো দিয়ে, বিশেষ করে লোকেশন নট ভেরিফাইড পেপাল গুলো, এই পেপাল গুলো তখন আটকায় দেয়, হচ্ছে যে বেশি ট্রানজাকশন গুলো আটকায় দেয়। সেক্ষেত্রে মানিটা লস হতে পারে, কষ্টের টাকা লস হলে তো এটা একটা আপনার বেশি হবে। হ্যাঁ, একটা ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিয়েন, কারণ হচ্ছে যে আমাদের পিয়ানারের সঙ্গে আমাদের হচ্ছে যে ডাচ বাংলা অথবা ব্যাংক এশিয়া অথবা ইসলামী ব্যাংক, যে কোনো একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। ডাচ বাংলা বা এজেন্ট ব্যাংকিং না, মেইন সেভিং অ্যাকাউন্ট। না না, এজেন্ট ব্যাংকিং না, এমনি সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, এজেন্ট ব্যাংকিং না। কাজ হয় কিন্তু আপনার এজেন্ট দিয়ে কাজ, হ্যাঁ, স্টুডেন্ট আইডি করতে পারেন, কোনো সমস্যা নাই। স্টুডেন্ট আইডি বা সেভিং অ্যাকাউন্ট কোনোটাই সমস্যা নেই। কিন্তু এজেন্ট ব্যাংকিং দিয়ে কাজ হয়, কিন্তু এজেন্ট ব্যাংকিং এ তো আপনার লস। আপনি এজেন্ট ব্যাংকিং এ হচ্ছে যে ক্যাশ ইনে তো টাকা কাটে, তারপর হচ্ছে যে আপনার ক্যাশ আউটেও টাকা কাটে, আবার বাইরে ক্যাশ আউট করতে গেলে টাকা কাটে, কিন্তু হচ্ছে ব্যাংক বুক থেকে তুলতে টাকা কাটে, এটা বাড়তি চার্জ দিব কেন? এটা তো দিতে হয় না, আপনার টাকা সেভিং অ্যাকাউন্টে দিতে হয় না, সেভিং অ্যাকাউন্টে মান্থলি। এজেন্ট ব্যাংকিং এর অনেক কিছু লিমিটেশন আছে যেটা আপনার সেভিং অ্যাকাউন্টে নাই। এজেন্ট, হ্যাঁ, ওটা এক, হ্যাঁ, ওটা সবগুলাতেই একই, আপনার সেভিং অ্যাকাউন্টে একই। কার্ড দিয়ে আপনি 50,000-এর বেশি 1 টাকাও বেশি ট্রানজাকশন করতে পারবেন না, এবং 20,000 20,000 10,000।
হচ্ছে আপনি আর একটা করতে পারেন, 1 লাখ করতে পারেন, সেক্ষেত্রে সব, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আর একটা করতে পারেন অন্যের অ্যাকাউন্টে, মনে করেন আপনি 50,000 তুললেন, অন্যের অ্যাকাউন্টে 50,000 ট্রান্সফার করে সেটা থেকে আবার 50,000 তুলবেন। হুম, এরকম। জি। কোনো সাকসেস রেট নাই ভাই। আপাতত করার দরকার নেই, কারণ ওটার সাকসেস রেট নাই। হুম, হুম। আচ্ছা, তাহলে করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন ওখানে টাস্ক রেটেড উইথ 7 ডেজ, মানে 7 দিন পর টাস্কটা ইয়া করবে, রেট করবে, ইয়া করবে, চেক করবে এবং পেমেন্ট করবে। 7 দিনের মধ্যে যদি করবে। হুম। আচ্ছা, আরেকজন স্ক্রিন শেয়ার করেন দেখি তার মাইক্রোফোনের কি অবস্থা। হ্যাঁ, কি, হ্যাঁ গিক তোলেন, একা একাই তোলেন, তুলে ফেলে, গিক তোলার পর দেখবো কি কি সমস্যা। যদি আমি ইয়া করি তাহলে তো ভুল করবেন না, আর ভুল না করলে তো শিখবেন না। আমি দেখলে তো ভুল কম করবেন, আর ভুল না করলে শিখবেন কম। জি। স্ক্রিন শেয়ার করেন তাহলে দেখতে হবে। পেজ সেটআপ তিনটেতে ক্লিক করতে হবে, ওয়েব ইন্টিগ্রেশন সেকেন্ড এন্ড থার্ডে থাকবে, অ্যাকশন প্ল্যান সেকেন্ড এন্ড থার্ডে থাকবে, এডিশনাল প্ল্যাটফর্ম সেকেন্ড থার্ডে থাকবে, তারপর হ্যাঁ অ্যাকশন প্ল্যান সেকেন্ড থার্ডে থাকবে, হ্যাঁ সেকেন্ড থার্ডে থাকবে, ওটাও সেকেন্ড থার্ডে থাকবে, থার্ডে সবগুলোই থাকবে, পাশাপাশি সেকেন্ড আর থার্ডে এগুলো সব ফিচার করতে হবে। প্যাকেজ প্রথমটা আপ- হ্যাঁ, এই যে এডিশনাল প্ল্যাটফর্ম মানে হচ্ছে যে এডিশনাল প্ল্যাটফর্ম, আপনি ওটার সঙ্গে ওই যে যেমন অতিরিক্ত যে প্ল্যাটফর্মটা আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিচ্ছেন কিনা বা ইয়া অ্যাড করে দিচ্ছেন না, দিবেন কিনা এইটা, ঠিক আছে। তারপরে যে অ্যাকশন প্ল্যান, আপনার এই প্ল্যানটা হচ্ছে যে ফেসবুকের পেজটাকে প্ল্যান অনুসারে সাজাচ্ছেন কিনা, এইটা ওয়েব ইন্টিগ্রেশন মানে যে ওয়েবসাইটে অ্যাড করাটা, এটা আর কি এখানে বোঝাচ্ছে। তো এই জিনিসগুলো এখানে আর কি, এটা বাড়তি নতুন করে কিছু না, এটা আপনারা যেটা করতেছেন সেটাই, যেটা পারেন যেটা ওই শুধু ওটাকে বাইরে মগজ ধরায়, আগে বলছি এটা বাইরে শুধু মগজ ধরায়। অন্যের প্যাকেজ গুলো দেখেন, দেখে আইডিয়া নেন, অন্যের গিগের প্যাকেজ গুলো দেখেন, হ্যাঁ ওখান থেকে আইডিয়া নেবে। হুম, হ্যাঁ ওনার প্রাইসটা দেখতে হবে। ওনার হ্যাঁ এখানে পেজ পেজ ক্রিয়েট সিটিআর বাটন প্রোফাইল প্লাস কভার ফটো দিলে তো উনি $10 নিবেই, কিন্তু কভার ফটো যদি না দেন তাহলে তো আপনার $5 রাখবেন কভার ফটোটা। হ্যাঁ, যদি আপনি দিতে পারেন তাহলে দেন, আপনিও দেন, $5 কভার ফটো দিবেন, এটা তো লস। হ্যাঁ কারণ, হ্যাঁ তাহলে ওটার জন্য আপনাকে মিনিমাম স্ট্যান্ডার্ড প্যাকেজে কভার ফটোটা রাখেন, বেসিকে কভার ফটো রাখা থাকে, কারণ উনি $10 বেসিক প্যাকেজ দিচ্ছেন, যার কারণে উনি কভার ফটোটা দিচ্ছেন। আপনার প্রোফাইলকে গ্রো করার জন্য আপনি $5 কভার ফটো দিতে পারেন, কভার ফটো $5 সব ঘুরে সেক্ষেত্রে নতুন দুই একটা অর্ডার পেলে তখন আবার ওটাকে $5 $10 বানাই দিবেন এডিট করে। হ্যাঁ করা যাবে, এডিট করা যাবে, কিন্তু কথা হচ্ছে একটাই, গিগে অর্ডার কিউতে থাকা অবস্থায় গিগ এডিট করা যাবে না। দ্যাট মিন্স অর্ডার থাকা অবস্থায়, অর্ডার মনে করেন আপনি একটা অর্ডার পাইছেন, এই অবস্থায় গিগ এডিট করা যাবে না, অর্ডার কমপ্লিট হওয়ার পর আপনি গিগ এডিট করতে পারবেন। এটা সবাই মনোযোগ দিয়ে শোনেন, কারণ অর্ডার থাকা অবস্থায়, অর্ডার অর্ডার কিউতে থাকা অবস্থায় কোনো গিগ
এডিট করা যাবে না। হ্যাঁ, এখানে আপওয়ার্কে করার জন্য কিন্তু ওই যে প্রথম থেকেই বলছিলাম যে ফাইবার একদম ফ্রি, এবং হচ্ছে যে নিউবিদের জন্য ফাইবারটা অনেক বেশি হেল্পফুল, সহজে কাজ করতে পারেন। এখানে ডেভেলপ করার পর আপনার নিচে থেকে আপওয়ার্কে অ্যাকাউন্ট, পিপল পাওয়ার, তারপরে এসিও ক্লার্ক, এগুলো অ্যাকাউন্টে একই করতে হবে, সব মার্কেট প্লেসে একই। হুম, হুম। এটার জন্য আহামরি অত কিছু ইয়ে করে না। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করছেন তারা বাইরের সঙ্গে কথা বলতে পারবেন, বুঝাইতে পারবেন। এটার জন্য ইয়ে করা দরকার নেই। জাস্ট আমি ফরম্যাটটা একটু আপনাদের ইয়ে করে দেবো। সাধারণত বায়ার মেসেজ দিলে আপনাদের কি কি ট্রিক্স অবলম্বন করতে হবে যেন আপনারা না ঠকেন, সেটা আমি বলে দিব। আর ওই ওই আমরা ভয় পাই না বায়ার কি না কি ইংলিশ বলবে আর কি না কি করবে। আমি বায়ারকে কি না কি মেসেজ দেবো, দেখা যাচ্ছে যে বায়ারের ইংলিশের থেকে আপনার ইংলিশ স্কিলে ভালো হবে বা ভালো লাগে। সাধারণত এমনও কিছু বায়ার আছে আপনি বুঝাইতে যাবেন সে বুঝবে না, কিন্তু এতে আপনার স্কিল খারাপ না যে সে আপনি বুঝাইতে পারছেন না, আসলে সেই বুঝে না, এরকম অবস্থা হবে। তারা যে তাদের হচ্ছে যে ইউএস এর বায়ারগুলো শুধু ইংলিশ ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই ওদের কমিউনিকেশন স্কিলটা একটু ভালো থাকে। বাট অন্যান্য দেশের ক্লায়েন্ট, আপনার ব্রাজিল বলেন বা কানাডা বলেন বা হচ্ছে যে ইউনাইটেড কিংডম অবশ্য না, বা অস্ট্রেলিয়া বলেন, এগুলানের এমনও কিছু বায়ার পাবেন, বা আপনার এই যে ইসরায়েলি বায়ার আছে কিছু, বা কোরিয়ান বায়ার কিছু আছে। এই বায়ারগুলো ইংলিশ স্কিল এত বেশি খারাপ হয় যে মানে ওদের কথা বুঝতে গিয়ে আপনার অবস্থা খারাপ হবে, ওরা আপনাকে বুঝাইতে পারবে না কি এটা চাচ্ছে ওনারা। এগুলা নিয়ে ইংলিশ নিয়ে কারো টেনশন করা লাগবে না। ইংলিশ আপনারা এই যে ইংলিশ যদি পড়তে পারেন, ইংলিশ লিখতেও পারবেন আর ইংলিশ বায়ারকে বলতেও পারবেন, ঠিক আছে। মূলত ওই বায়ার সাধারণত হাই, হ্যালো, থ্যাংক ইউ ফর মেসেজিং মি, তারপর হোয়াট ইউ ওয়ান্ট বা হুইচ সার্ভিস ইউ ওয়ান্ট, এই কমন কিছু কোশ্চেন, বা হোয়াটস ইউর বাজেট ফর দিস, এগুলা কমন কিছু কোশ্চেন, এগুলাই আসবে বারবার, ঠিক আছে। হোয়াট সার্ভিস ইউ ওয়ান্ট, বা লিস্ট জেনারেশনে গিয়ে আপনার লোকেশন কি, নিশ কি, বা আপনার হচ্ছে যে কি কি চান আপনি, মেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, এগুলা কমন কমন কিছু কোশ্চেন থাকে। এর জন্য আমি খুব বেশি ইংলিশে এক্সপার্ট হতে হয় না। তো না আমরা ফাইবার ট্যাগ, ফাইবার চয়েস, এটা আপনার যখন এই যে টপ রেটেড হবে তখন এরা পায়, বা আপনার ফাইবারে প্রোমো করলে এরা চালাইলে, ফাইবারে পেইড করলে প্রো সার্ভিস যদি নেয় সেক্ষেত্রে পায়। আবার লেভেল 2টাও অনেক সময় পায়। এটা এটা বিভিন্ন ক্যাটাগরি। সেটার কভার ফটো, সিটিএ বাটন ওখানে বেশি কেউ রাখতে পারেন। সিটিএ বাটন তো দিতেই হবে সব ফটোতে। হ্যাঁ, সিটিএ বাটন তো দিতে হবে, কল টু অ্যাকশন বাটন, একটা যার বাটন অ্যাড করে দিবেন না আপনি, $5 নেবেন। সবগুলা কাজ করতে তো আপনার 1 ঘন্টাও লাগবে না। 1 ঘন্টায় 5 স্টেপ 40, মনে করেন যে $4 যদি পান আপনি, 4 আসতে হচ্ছে $320। অল দি ডেট কত হয়ে যাচ্ছে, সারাদিন কামলা দিয়েও মানুষ $320 ইনকাম করতে পারে। এখানে আপনি হুম, না না, এটাতে বেসিকে ঠিক আছে, বেসিকে ওসব সার্ভিস $5 দেওয়া যায়। আপনার স্ট্যান্ডার্ডে ওনার যেটা আছে সেটাই কপি করে নিয়ে এসে দেন, প্রিমিয়ামটাতে যেটা আছে ওটাই কপি করে নিয়ে এসে দেন। হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল ট্যাব, সোশ্যাল ট্যাব হচ্ছে ওই যে আপনার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বা অন্য যে পিন্টারেস্ট, যেগুলো অ্যাড করে দেওয়া। ওখানে আপনার সেটিং এ গেলে বাম সাইডে দেখবেন যে ওখানে হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট বা সোশ্যাল ইয়াগুলো আছে, ওগুলো অ্যাড করে দেওয়া, আমরা প্রোফাইলগুলো জাস্ট অ্যাড করে দেওয়া। রেন্ট ইউআরএল হচ্ছে এটা, যাচ্ছে এটা কাস্টম ইউআরএল, হচ্ছে যে পেজের যে কাস্টম ইউআরএল,
ক্রিয়েট ইউজার নেম, হ্যাঁ পেজে যে একটা ইউজার নেম আছে বা কাস্টম ইউআরএল আছে ওইটা ক্রিয়েট করলে এটাই মূলত ভেন্টি হ্যাঁ প্যাকেজ ডিসক্রিপশন আপনি কপি করতে পারেন, কিন্তু গিগের ডিসক্রিপশন ফুল কপি করা যাবে না। সেক্ষেত্রে অন্য যদি নজরে পড়ে আপনাকে রিপোর্ট করে তাহলে ফাইবার আপনাকে খায়া দেবে। আপনি স্ট্যান্ডার্ডেও দুইটা পোস্ট থাকতে পারেন। প্রিমিয়াম হচ্ছে যে প্রিমিয়ামের কাস্টম পোস্ট এখানে আলাদা বাড়তি করে দেবেন, 2 এর জায়গায় আপনি 3 আর 4 আর 5 কাস্টম করে দেন, ঠিক আছে। কাস্টম পোস্ট মূলত ওনার, হ্যাঁ প্রিমিয়াম কাস্টম পোস্ট মূলত ওনার হচ্ছে যে যে পেজটা খুলে দেবেন সেই পেজ বা ওনার বিজনেসের উপর সুন্দর করে পোস্ট করে দেওয়া, 4-5টা ডিটেলস নিয়ে সেটা পোস্ট করে দেওয়া, এটাকে বলে কাস্টম পোস্ট। ওনার বিজনেস, আপনাকে বিজনেস বলে তো ওনার ওয়েবসাইট দিবে তাই না, ওয়েবসাইট দিলে তো ওয়েবসাইটে গেলে ওনার বিজনেসটা কি সম্পর্কিত সেটা তো আপনি জানতেই পারতেছেন। তো ওখান থেকে ইনফরমেশন নিয়ে কই দিলে কই আসবেন। মনে করেন একটা ফুড রিলেটেড একটা পেজ বানাই নিল আপনার কাছে, মনে করেন অনলাইন ফুড ডেলিভারি, ওনার কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু না ফুড বিভিন্ন ফুডের আইডিয়া, ফুডের আইডিয়া আছে, এটা একটা কপি করে নিয়ে এসে পোস্ট করে দিলে ওয়েবসাইট থেকে। বা হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি ইয়ে করে নিলে ওনার বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসি কিন্তু ওয়েবসাইটে ইনফরমেশন থাকে, ওই ডাটাগুলো সুন্দর করে কপি করে নিয়ে এসে পোস্ট করে দিলে এই যে লাস্ট এটাই। ডেলিভারি টাইম 1 ডে, তারপর হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ডে আপনি 3 ডে রাখতে পারেন, 3 ডে আর 4 ডে, তারপর আপনি এটা 6 or 7 ডে রাখতে পারেন। প্রিমিয়ামে হ্যাঁ 7 ডে দেন। প্রিমিয়ামে চার্জ প্যাকেজের রেট প্রথমটা $5, দ্বিতীয়টা আপনি 30 এর মতো রাখতে পারেন, 30-35, আর হচ্ছে যে প্রিমিয়ামটা অ্যাবভ 60 আর 70, 30 or 35। জি না, ওখানে শুনেন এভরিথিং ইন স্ট্যান্ডার্ড প্লাস, ওই স্ট্যান্ডার্ডে সবগুলো করবে প্লাস বাড়তি ভাবে 2টা কাস্টম পোস্ট করবে। হুম হুম হবে দিবে। বায়ার কিছু বায়ার যে প্রিমিয়াম করবে, আমার স্বপ্ন হ্যাঁ ওইখানে পোস্ট বেশি করে দিবেন, জাস্ট পোস্ট বেশি করে দিবেন, কাস্টম পোস্ট বা মেইনটেনেন্সটা ওখানে আপনি ডিসক্রিপশনে ইয়ে করতে পারবেন 7 ডে মেইনটেনেন্স, ঠিক আছে। তখন মেইনটেনেন্স ইয়ে করবেন 7 ডে যদি আপনি পোস্ট গিগটা রাখেন, আপনি 7 ডে ডেলিভারি রাখেন, আপনাকে কিন্তু অটোমেটিক সাথে তার পেজটা মেইনটেইন করতে হচ্ছে, তার বিভিন্ন সেটিং সেটআপ করা, বা এইখানে যদি পোস্ট দেন থ্রির পোস্টটা যদি ইয়ে থাকে আপনি এখানে পোস্ট উল্লেখ করে রাখতে পারেন ডিসক্রিপশনে। ওখানে 2 কাস্টম করতে জায়গায় 7 কাস্টম পোস্ট দিয়ে দিলে 7 দিনে 7টা পোস্ট হয়ে গেল, সেক্ষেত্রে 7 দিন মেইনটেনেন্স করবে। এটা হচ্ছে বাইরের নজর কাড়ানো, কাজ কিন্তু একই, জাস্ট হুম সেটাও দেয়। সেক্ষেত্রে কাস্টম অফার পাঠায় আপনার 1 মান্থ, আপনার কাস্টম অফার যখন পাঠাবে সেখানে টাইম সিলেকশন করে দেয় 1 মান্থ। এই প্যাকেজগুলো হচ্ছে বায়ারে, এই প্যাকেজে বায়ার এসে আপনাকে সরাসরি অর্ডার করতে পারবে। কিন্তু যখন একটা বায়ার মনে করেন এমন কিছু বায়ার আছে যার স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের মাঝামাঝি সার্ভিস প্রয়োজন, মনে করেন $60 প্রয়োজন, সে কিন্তু সরাসরি আপনাকে অর্ডার করতে পারবে না। তখন সে বায়ার আপনাকে মেসেজ করবে যে আমি তোমাকে $60 দেবো, আমাকে এই সার্ভিসগুলোকে মনে করেন স্ট্যান্ডার্ডের সব সার্ভিস দিতে হবে প্লাস 2টা কাস্টম পোস্ট দিতে হবে, আমি তোমাকে $80 দিতে পারবো না, আমি তোমাকে $60 দিব। তো সেক্ষেত্রে আপনি $60 কাজটা করতে রাজি হলেন, সেক্ষেত্রে বাই কিন্তু আপনাকে সরাসরি অর্ডার করতে পারতেছে না, কারণ এখানে যে 3টা প্যাকেজ আছে এই 3টা প্যাকেজের বাইরে সে অর্ডার করতে পারবে না। তখন আপনি তাকে কাস্টম অফার সেন্ড করবেন, কাস্টম অফার সেন্ড করলে সে ওটা অ্যাকসেপ্ট করবে, তখন সে ইয়ে করবে,
সেন্ড করে এটা কাস্টম অফার সেন্ড এটা অপশন দেখাই দেবো। বায়ার রিকোয়েস্ট যখন আমরা সেন্ড করবো সেম ভাবে কাস্টম অফার একই ভাবে কাস্টম অফার সেন্ড করবো সাধারণত। হ্যাঁ প্যাকেজ ঠিক আছে, ফাস্ট ডেলিভারি আপনি রাখতে পারেন স্ট্যান্ডার্ডের প্রিমিয়ামের জন্য। 2 দিনে যদি আপনি ওই সার্ভিস দিতে চান তাহলে 2 দিন নেই, 3 দিনের জায়গায় 2 দিন এক্সট্রা আপনি এক্সট্রা $10 এখানে রাখতে পারেন। এক্সট্রা $20 নিতে পারেন যে আমি তোমাকে 7 দিনের কাজটা 5 দিনে করাই দেবো, এই জন্য এক্সট্রা আমাকে $20 দিতে হবে না। আর এখানে কি কি বলেন? এখানে হচ্ছে যে রিভিউ পারফেক্ট করে না, হচ্ছে যে বাই টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে এখানে লেভেলে ইয়া করে। এখানে সাধারণত 10টা অর্ডার কমপ্লিট এবং আর্নিং যদি $400 উপরে হয় এবং হচ্ছে যে 5 স্টার রেটিং যদি আপনার মানে রেটিং যদি 4.5 বা 4.5 এর উপরে থাকে এবং হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন রেট 90 এর নিচে থাকে, দেন আপনার লেভেল 1 হয়। আর এরকম হচ্ছে যে লেভেল 2 হতে গেলে মেবি 2000 এর উপরে আর্নিং করতে হয় এবং হচ্ছে যে অর্ডার কমপ্লিট করতে হয় মানে প্রথম থেকে বিগিনিং থেকে অর্ডার কমপ্লিট করতে হয়। এখানে 20টা কি 30টা এরকম আছে কন্ডিশন। কিন্তু হচ্ছে যে আমি আবার এখানে ইয়ে আছে নো ওয়ার্নিং রেট আছে, মানে ফাইবার কিন্তু বিভিন্ন বিষয়ের উপর ওয়ার্নিং করে। যেমন আমার 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 নিজের ফাইবার প্রোফাইলে হচ্ছে যে লেভেল 2 থেকে ডাউন 5 টাকাতে একদম নিউ সেলার হয়ে গেছে, কিন্তু আমার প্রোফাইলে রিভিউ আছে। এখানে আমাকে 2টা বায়ার 2টা ইয়ে করছে, গন্ডগোল করছে কি হচ্ছে যে উনি কাজ বুঝতেছিলাম না, আমি তাকে বুঝাইতে ধরতেছিলাম, উনি সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে মেসেজ করে দিয়েছে। 2টা বায়ারই সেন্ড গন্ডগোল করছে। আমি কিন্তু বায়ার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইনি না, হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়ে করছে, এটা ফাইবারে বট ধরছে, রোবট ধরছে, ধরে এটাকে আমাকে 2টা স্টিকার দিয়ে আবার 2টা স্ট্রাইক দিয়ে একদম লেভেল নিউ সেলার বানিয়ে দিয়ে রাখছে। তো হচ্ছে যে আমার মনে করেন এই যে লাস্ট 1 মান্থে আমি আবার কোনো ক্লেম খাইনি। এখন এই যে 15 তারিখে প্রতি মাসের 15 তারিখে এটা একটা ইনফ্লেশন হয়, যখন আমাকে দেখবে এখন আমি লাস্ট 1 মান্থ কোনো ইয়া নাই, আমার কোনো স্ট্রাইক নেই, তারপর হচ্ছে আমার অর্ডার কমপ্লিটেশন রেট ভালো মানে 100% আছে, তারপর হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন রেট 90% এর উপরে আছে, মানে ক্যান্সেলেশন নাই আর কি। তো তখন আমাকে যে আবার লেভেল আপ করে লেভেল 1 করে দিবে 15 তারিখে, এটা আবার ইয়ে করে দিবে। যদি আমি এর মধ্যে আবার ওয়ার্নিং খেয়ে যাই একটা, তাহলে কিন্তু আমার লেভেলটা আপ করে দিবে না। তো এখানে রিভিউটা বড় ফ্যাক্ট করে না, এখানে আপনি কতটা আর্নিং করছেন মানে মোট কত আর্নিং করছেন $400 বা $2000, এটা এটা একটা আছে। এবং অর্ডার ক্যান্সেলেশন রেট, তারপর হচ্ছে আপনার আর একটা কি বললাম হচ্ছে অন টাইম ডেলিভারি, তারপর রেসপন্স রেট, এগুলো সবগুলোর উপরে ডিপেন্ড করে এই লেভেলটা। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? তো এখানে যে প্রোফাইলে 100 রিভিউ আছে, তারপর লেভেল 1 প্রোফাইলে 200 রিভিউ আছে, তারপর লেভেল নো লেভেল, এটা কোনো ইয়া করে না, ফ্যাক্ট করে না। কারণ ওই যে আপনার স্ট্রাইকটা একটা ডিপেন্ড করে। অনেকে মনে করেন 1000 প্লাস রিভিউ আছে, তারপর কোনো ইয়া নেই, লেভেলে নেই। কি কারণে? ওনারা হয়তো ইয়া খাইছে, স্ট্রাইক খাইছে বা অর্ডার ক্যান্সেলেশন রেট বেশি, যার কারণে উনি ওই লেভেলটা পায়নি। ওকে, গিগের ডেসক্রিপশন দিয়ে দিয়েন। আর হচ্ছে যে আজকের ক্লাস আর বেশিক্ষণ ইয়া করবো না।